আল্লাহ বলেন 7টি আকাশ বানাইলাম কিন্তু তোমার মতো প্রেম দিয়ে বানাই নাই। 7টি জমিন বানাইলাম তোমার মতো প্রেম আর ভালোবাসা দিয়ে বানাই নাই। 8টি জান্নাত বানাইলাম, দারুস সালাম, দারুল করার, জান্নাতুল খুলদ, জান্নাতুন নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ বলেন 8টি জান্নাত বানাইলাম স্বর্ণ রূপা দ্বারা। 8টি জান্নাত বানাইতো মানুষ তোমার মতো এত ভালোবাসার প্রেম দিয়ে বানাই নাই। 7টি জাহান্নাম বানাইলাম, লৌহ, কলম, আরশ, কুরসি, সাগর, মহাসাগর, তারকারাজি, চন্দ্র, সূর্য, গোটা জগৎটাকে বানাইলাম। আমি আল্লাহ তাদেরকে বানাইতে মায়ার হাত দিয়ে বানাই নাই। আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন জবানের কুন নামক শব্দ দ্বারা আকাশ বানাইলাম, হাত লাগাই নাই। জবানের কুন নামক শব্দ দ্বারা জমিন বানাইলাম, হাত লাগাই নাই। জবানের কুন নামক শব্দ দ্বারা আকাশ, জমিন, লৌহ, কলম বানাইলাম। সবকিছুকে আমি আল্লাহ বানাইলাম, জবানের কুন নামক শব্দ দ্বারা হাত লাগাই নাই। মুসলিম শরীফের বর্ণনা, নবী বলেন খুলিকাতিল মালাইকাতু মিন নূর। ফেরেশতারা যেকে আল্লাহ বানাইলেন নূর দ্বারা, সেখানেও জবানের কোন শব্দ ব্যবহার করলেন? খুলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান। আবু দাউদ শরীফের বর্ণনা, আমার নবী বলেন জান্নাতের হুর গলমানকে আমার আল্লাহ বানাইলেন জাফরান দ্বারা। তাদেরকেও বানাতে আমার আল্লাহ জবানের কোন নামক শব্দ ব্যবহার করলেন, সেখানে আমার আল্লাহ নিজের হাত দিয়ে বানাই নাই। খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ বলেন জিন জাতিকে বানাইলাম আগুন দ্বারা। জিন জাতি বানাতে আমি আল্লাহ জবানের কোন নামক শব্দ দ্বারা বানাইলাম, হাত দিয়ে বানাই নাই। আল্লাহর নবী বলেন শোনো রে, মানুষকে আমার আল্লাহ কতটা ভালোবাসে। মানব জাতির প্রথম পিতার নাম হলো আদম, পয়গম্বর আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ জবানের কোন নামক শব্দ দিয়ে বানান নাই। খালাকাল্লাহু আদম বিয়াদিহি, টাইটেল জামাতে পড়ানো হয়। সহিহ মুসলিম শরীফের বর্ণনা, নবী বলেন শুনো না, একমাত্র মানব জাতির আদি পিতা আদমকে বানাতে আমার আল্লাহ ৭০,০০০ নূরের তাজাল্লির ভিতর থেকে মায়ার হাত বের করে নিজ হাতে ঘষে ঘষে বাবা আদমকে আল্লাহ বানিয়েছে। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ তিরমিজি শরীফের বর্ণনা, জিলদে সানি, আমার আল্লাহ বাবা আদম বানাবেন। মিকাইলকে বলে মিকাইল আমাকে এক মুষ্টি মাটি এনে দাও, জমিন থেকে আমি আল্লাহ আদম বানাবো। মিকাইল বলে মালিক আমি মাটি আনতে পারি না, মাটি কান্না করে। আল্লাহ বলেন ইসরাফিল আমাকে এক মুষ্টি মাটি এনে দাও। ইসরাফিল বলে আল্লাহ মাটি কান্না করে আমি আনতে পারি না। আল্লাহ বলেন জিব্রাইল তুমি এক মুষ্টি মাটি এনে দাও না, আমি মানুষ বানাবো। জিব্রাইল বলে মালিক আমিও আনতে পারি না, অপারক। আল্লাহ বলেন আজরাইল তুমি এনে দাও। আজরাইল গোটা জগতের মধ্যে একটা থাবা দিলেন। সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনা, আবিয়াত, আসওয়াদ, আহমার, লাল বর্ণের মাটি নিলেন, সাদা বর্ণের মাটি নিলেন, কালো বর্ণের মাটি নিলেন, নরম বর্ণের মাটি নিলেন, শক্ত বর্ণের মাটি নিলেন। 5 বর্ণের মাটি নিয়ে আমার আল্লাহর সামনে বলেন মালিক মাটি এনে দিলাম। হাদিসে কুদসি, এবার আমার আল্লাহ লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা, আমার আল্লাহ বাবা আদমের দেহটাকে 120 হাত করে বানাইলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ। হে মানুষ আমি আল্লাহ তোমাকে শোনার জন্য তোমার 2টা কর্ণ দিলাম, তোমাকে দেখার জন্য আমি আল্লাহ 2টা চক্ষু দিলাম। হে মানুষ চিন্তা গবেষণা করার জন্য আমি আল্লাহ একটা কলবার অন্তর দিলাম। আল্লাহ বলেন আমি নিজ হাতে চক্ষু দিয়ে কর্ণ দিয়ে বান্দাকে আমি সৃষ্টি করলাম। আমার আল্লাহ মানুষকে 5 ইন্দ্রিয় দিলেন, কর্ণ, চক্ষু, নাসিকা, ত্বক, জবান। বলেন কে দিলেন? আরেকটু জোরে বলেন কে দিলেন? আল্লাহ বলেন মানুষ তোমাকে 2টা চক্ষু দিয়ে দেখার ক্ষমতা দিলাম, তোমাকে 2টা কর্ণ দিয়ে আমি আল্লাহ শোনার ক্ষমতা দিলাম, তোমার নাকের 2টা ছিদ্র দিয়ে আমি আল্লাহ ঘ্রাণ নেওয়ার ক্ষমতা দিলাম, তোমাকে জবান দিয়ে আমি আল্লাহ স্বাদ গ্রহণের ক্ষমতা দিলাম, তোমার দেহের ভিতরে জিলদুন চামড়া দিয়ে ঠান্ডা গরম বুঝবার অনুমতি দিলাম। কে দিলেন? আরেকটু জোরে বলেন কে দিলেন?
আমার আল্লাহ বাবা আদমের দেহটা বানিয়ে আদমের কপাল বানাতে আরম্ভ করলেন। জিব্রাইল বলে, মালিক আমাকে বানাইলেন নুন দ্বারা, কিন্তু নিজের মায়ার হাত দিয়ে তো আমার কপাল বানান নাই। মাটির আদমকে বানাতে আপনি কেন নিজেরা মায়ার হাত দিয়ে কপাল বানান? আল্লাহ বলেন, জিব্রাইল, যেই কপাল দিয়ে আমি আল্লাহ দৈনিক 5 বার সেজদা নেব, সেই কপাল জবানের জব্দ দ্বারা বানাইলে চলে না। যেই কপাল দিয়ে আমি আল্লাহ সেজদা নিব, সেই কপাল ফেরেশতার হাত দিয়ে বানাইলে হয় না। যেই কপাল দিয়ে আমি আল্লাহ দৈনিক 5 বার আমার কদমের মধ্যে সেজদা নেব, সেই কপাল অন্য কোনো দিয়ে বানাইলে হয় না। সেই জন্য আমি আল্লাহ নিজে হাতে আদমের কপাল বানাইলাম। আদম সকাল বেলা আমার কদমে সেজদা পরে সুবহান বলে আমাকে একটা ডাক দিবে, জিব্রাইল শোনো রে, তোমাকে বানানোর পরে নূরের কপাল দিয়ে 30,000 বছর আরো সে সেজদায় পড়েছি। তোমার 30,000 বছরের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার গুনাহগার বান্দা বান্দির 30 সেকেন্ডের একটা সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ বলেন, জিব্রাইল তোমার 30,000 বছরের সেজদার চাইতে আমার মাটির বান্দা বান্দির 30 সেকেন্ডের সেজদার দাম আমি আরশের মালিকের দরবারে কোটি কোটি গুণ বেশি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে আমার গোলাম, হে আমার বান্দা, হে আমার বান্দি, তারপরও কিভাবে কুফরি করো, তারপরও কিভাবে মালিক চিনো না, মালিক চিনো না, তারপরও কিভাবে তুমি নাফরমানি করো রে। আমি মালিক না বড় ভালোবাসা তোমার কপাল দিলাম একটা সেজদা নেওয়ার জন্য। আরে তুমি যখন সকালবেলা সেজদায় পরে আমাকে সুবহান বলে একটা ডাক দাও, ডাক দেন না, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। হে মালিক তুমি পাক, তুমি পাক, তুমি পাক, আমি না পাক। আমার হাত না পাক, জবান না পাক, চক্ষু না পাক, কলব না পাক। আল্লাহু আকবার। আল্লাহ তুমি বড়, তুমি বড়, আমি ছোটা, আমি গোলাম, গোলামের ছেলে গোলাম। আল্লাহ বলেন, মানুষ দৈনিক 5 বার সেজদায় পড়ে বারবার আমাকে সুবহান বলে যখন তুমি ডাক দাও। আর এই প্রেম আর ভালোবাসতে দুইটা সাইড লাগে, এক তরফ থেকে ভালোবাসা হয় না। তুমি সকালবেলা সেজদায় পড়ে আমাকে সুবহান বলে ডাক দিলে, দুপুর বেলা সেজদায় পড়ে আমাকে সুবহান পবিত্র বলে তুমি ডাক দিলে, স্বীকৃতি দিলে, সন্ধ্যা রাত্রের বেলা সেজদায় পড়ে সুবহান বলে আমাকে ডাক দিলে। আর তুমি গুনাহ নিয়ে বাড়িতে যাবে, কবরে যাবে, সেটা হতে পারে না। গোলাম শোনো, তুমি যখন সেজদায় পড়ে সুবহান বলে আমাকে পবিত্রতার বর্ণনা দাও, তোমার দেহের গুনাহগুলোকে সুবহান আল্লাহ আমি আমার ভালোবাসার খাতিরে মসজিদ থেকে বের হওয়ার আগেই তোমাকে মাফ করে দেই। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে গোলাম তারপরও কিভাবে নাফরমানি করো, তুমি তোমার মালিক চিনো নাই। গোটা জগৎ রেখে তোমার মতো প্রেম আর ভালোবাসা দিয়ে বানাই নাই। আরে তুমি যে পৃথিবীতে আসবে, তোমার মা তোমার বাবা কোনোদিন কল্পনাও করে নাই। তুমি ছিলে মাছের ভিতর, দুধের ভিতর, গোশতের ভিতর, ফল ফ্রুটের ভিতর, কণা অনুকণার মতো তুমি ছড়িয়ে ছিটিয়েছিলে। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আল্লাহ বলেন, বান্দাকে তোমার কোনো অস্তিত্ব ছিল না, পৃথিবীতে তুমি আসবে তোমার কোনো নাম নিশানা ছিল না, সমাজের কেহ তোমার নাম জানতো না। তুমি যে পৃথিবীতে আসবে কেহ কল্পনাও করে নাই তুমি যে একদিন পৃথিবীতে আসবে, বসবাস করবে, সমাজ পরিচালনা করবে। আল্লাহ বলেন, তোমাকে নিয়ে আসার জন্য তোমার বাবাকে বিভিন্ন রকমের খাদ্য খাইয়েছি। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন, কথাটা কার? আরে তোমাকে পৃথিবীতে পাঠাইলাম, মাধ্যম হলো তোমার আম্মা এবং আব্বা। তোমাকে পৃথিবীতে আনার জন্য আমি আল্লাহ সাগরের মাছ তোমার আম্মা আব্বাকে খাইয়েছি, গাভীর দুধ তোমার আম্মা আব্বাকে আমি আল্লাহ খাইয়েছি, পৃথিবীর বিভিন্ন শস্য ফলাদি তোমার আব্বা আম্মাকে রিজিক স্বরূপ আমি আল্লাহ ভক্ষণ করিয়েছি। তোমার আব্বা যখন পৃথিবীর বিভিন্ন শস্য ফলাদি খেয়েছে, তার দেহের মধ্যে আমি আল্লাহ রক্ত সৃষ্টি করেছি। তোমার আম্মা আব্বার রক্তের ভিতর থেকে আমি আল্লাহ নুতফা বানিয়েছি। তোমার আব্বার দেহের নাপাক পানিটাকে বাবার মেরুদণ্ডের ভিতরে জমা করে রাখলাম।
তোমার আম্মার নাপাক পানিটাকে আমি আল্লাহ তোমার মায়ের বক্ষ পাঞ্জরের ভিতরে জমা করে রাখলাম। কেন জানো না? আমি আল্লাহর উদ্দেশ্য হলো তোমাকে বানিয়ে তোমার জবানের একটা ডাক শুনতে মনে চাই। সুবহানাল্লাহ। আরে অনেক মায়ের 2 মাসের বাচ্চাকে আমার আল্লাহ খালাস করে দেন, অনেক মায়ের পেটের 4 মাসের বাচ্চাকে আমার আল্লাহ খালাস করে দেন, অনেক মায়ের পেটের 8 মাসের বাচ্চাকে আমার আল্লাহ দুনিয়ার চেহারা দেখতে দেন না, খালাস করে দেন। ঘটনা আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না না? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারে কিভাবে মন মালিকের সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তুমি ছিলে মরা মরা মৃত, তোমার কোনো জীবন ছিল না। তুমি ছিলে 2 ফোঁটা নাপাক পানি, শুক্রাণু বীর্য। 1 ফোঁটা নাপাক পানি তোমার আব্বাজানের মেরুদণ্ডের হাড্ডির ভিতরে আমি আল্লাহ জমা করে রাখলাম। আরেক ফোঁটা নাপাক পানি তোমার আম্মাজানের বক্ষ পাঞ্জরের ভিতরে আমি আল্লাহ জমা করে রাখলাম। ভিন্ন বংশের একজন পুরুষ, ভিন্ন বংশের একজন নারী, আমার মা, আমার আব্বা আম্মার যখন বিবাহ হলো, কালেমার বন্ধনে আবদ্ধ হলো, আল্লাহ বলেন তোমার আম্মা আব্বার গভীর সম্পর্কের মাধ্যমে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তোমার আব্বার মেরুদণ্ড থেকে 1 ফোঁটা শুক্রাণু নিলাম, তোমার আব্বাজানের আম্মাজানের বক্ষ পাঞ্জর থেকে আরেক ফোঁটা ডিম্বাণু নিলাম, 2 ফোঁটা পানি আমি আল্লাহ বের করলাম। যেই নাপাক পানিটা কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়, যেই নাপাক পানিটা জমিনে পড়লে জমিন নাপাক হয়, যেই নাপাক পানিটা আমার বাবা মায়ের দেহ থেকে বের হলে 3 ফুরুজে গোসল করতে হয়, নয়তো দেহটা নাপাক। যেই নাপাক পানিটা সমাজ মহলে আলোচনা করা যায় না, যেই নাপাক পানির কথা বন্ধু মহলে আলোচনা করা যায় না, লজ্জা পায়। আল্লাহ বলেন এমন 2 ফোঁটা নাপাক পানি দ্বারা মানুষ তোমাকে বানাইল, তারপরেও কিভাবে নাফরমানি করো, অহংকারী করো। একটু চিন্তা করে দেখো না, তোমার দেহটা 2 ফোঁটা নাপাক পানির উপরে দাঁড়ানো আছে। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? আল্লাহ বলেন তারপরেও কেন তোমার সম্পদের অহংকার, তারপরেও কেন তোমার ক্ষমতার অহংকার, তারপরেও কেন তোমার লাঠির পাওয়ারের অহংকার, তারপরেও কেন তোমার চেহারা সুন্দর অহংকার, তারপরেও কেন তোমার বংশ বড়, গরিব বংশের উপরে অহংকার। আল্লাহ বলেন 2 ফোঁটা নাপাক পানির উপরে তোমার দেহটা সৃষ্টি, 2 ফোঁটা নাপাক পানির উপরে তোমার দেহটা দাঁড়িয়ে আছে, তারপরও তোমাকে সৃষ্টি করলাম। তোমার দেহের ভিতরে আরো 2টা নাপাক টাঙ্কি আছে, একটা হলো প্রস্রাবের টাঙ্কি যেটা হলো নাপাক দুর্গন্ধ, আরেকটা হলো টয়লেট সেটা নাপাক দুর্গন্ধ। আল্লাহ বলেন দেহটাও 2টা নাপাক পানির উপরে দাঁড়ানো, তোমার দেহের ভিতরেও 2টা ময়লা টাঙ্কি, দেহ থেকে রূহটা বের হয়ে গেল, লাশটা থেকে দুর্গন্ধ বের হয়, কোনো মূল্য নাই। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তারপরও বলো না মালিকের সাথে কিভাবে তোমরা নাফরমানি করো। আল্লাহ বলেন এরকম অহংকারী আমাদের সমাজে আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই? গরিব ছিল, এখন কিছু টাকা পয়সা হাতে আসছে, আপন ভাই যদি গরিব হয় তাকে এখন নজরে লাগে না, আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছেনি? আছেনি? আগে ছিল ছোট ঘর, এখন 2 তলা বিল্ডিং করেছে, পাশের বাড়ির মানুষটা এখনো গরিব, তাকে গনাই ধরে না। চামড়া সুন্দর, কালো চামড়ার মানুষকে পাশে বসতে দেয় না। 2-1 পাতা ডিগ্রি শিখেছে, অশিক্ষিত সাধারণ চাচাতো ভাইগুলোকে পাশের চেয়ারে বসতে দেয় না। এরকম অহংকারী নারী পুরুষ আমাদের সমাজে আছে, বলেন আছে না নাই? বলেন আমাদের সৃষ্টি 2 ফোঁটা নাপাক পানির উপরে, সত্য না মিথ্যা? আরেকটু জুড়ে বলেন সত্য না মিথ্যা? সেই জন্য অহংকার করা যাবে? আরেকটু জুড়ে বলেন করা যাবে? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে নাফরমানি করে গোলাম, অথচ তোমার অস্তিত্ব ছিল না। আমি মালিক 2 ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করলাম, যেই নাপাক পানিটা দেহ লাগলে দেহ নাপাক, জমিনে পড়লে জমিন নাপাক হয়, এমন 2 ফোঁটা পানি দিয়ে বানিয়েছি। সাবধান, তুমি অহংকার করবে। আল্লাহ বলেন ওয়া কুনতুম আমওয়াতা, বান্দারে একটু চিন্তা করো, তুমি কি ছিলে? তোমার কোনো নাম নিশানা ছিল না। যে 2 ফোঁটা নাপাক পানি দ্বারা তোমাকে বানাইলাম, সেই নাপাক পানির ভিতরে ধরার মতো তোমার হাত ছিল না। সে 2 ফোঁটা নাপাক পানির ভিতরে দেখার মতো তোমার চোখ ছিল না। সে 2 ফোঁটা নাপাক পানির ভিতরে কথা বলার মতো তোমার জবান ছিল না। সে 2 ফোঁটা নাপাক পানির ভিতরে তোমার শক্তিশালী যৌবন ছিল না। সে 2 ফোঁটা নাপাক পানির ভিতরে হাঁটার মতো পা ছিল না।
সে 2 ফোঁটা নাপাক পানির ভিতরে চিন্তা গবেষণা করার মতো তোমার দিমাগ ছিল না। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তোমার আব্বার মেরুদণ্ড থেকে 1 ফোঁটা নাপাক পানি নিলাম, তোমার আম্মা জানের বক্ষ পাঞ্জর থেকে আরেক ফোঁটা নাপাক পানি নিলাম। 2 ফোঁটা নাপাক পানি নিয়ে আমি আল্লাহ কিভাবে তোমাকে বানাইলাম জানোনি? ফি কারারিম মাকিন, তোমার জনম দুঃখিনী আম্মা জানের পেটের 3টা অন্ধকারের ভিতরে নিয়ে জমা করলাম। আল্লাহু আকবার বলেন। তোমার মা দুঃখিনীর পেটের 3টা অন্ধকারের ভিতরে 2 ফোঁটা পানি নিয়ে আমি আল্লাহ জমা করলাম। আল্লাহ পাক বলেন ফি কারারিম মাকিন, একটা সুরক্ষিত জায়গা তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমাকে বানাইতে লাগলাম। ফি যুলুমাতিন সালাস, আল্লাহ বলেন 3টা অন্ধকারের ভিতরে তোমার দেহের নকশাটা বানাইলাম। আমার আল্লাহ 3টা অন্ধকার কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন 1 নম্বরের অন্ধকার হলো আমার মায়ের পেটের চামড়া, 2 নম্বর হলো মায়ের জরায়ু, 3 নম্বর হলো মায়ের জরায়ুর ভিতরে একটা পিচ্ছিল পানি থাকে, বাচ্চাটা পিচ্ছিল পানির ভিতরে ডুবে থাকে। আল্লাহ বলেন ফি যুলুমাতিন সালাস, 3টা অন্ধকারের ভিতরে আব্বা আম্মার 2 ফোঁটা শুক্রাণু ডিম্বাণু নিয়া ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, বান্দারে মালিক চিনো আমি আল্লাহ, তোমার নাকটা লম্বা হবে না খাটো হবে, নিজে পছন্দ করে তোমার নাক বানাইলাম। সুবহানাল্লাহ। তোমার চেহারাটা মার মতো হবে না বাবার মতো হবে, আমি আল্লাহ নিজের হাতে বানাইলাম। তোমার দেহটা লম্বা হবে না খাটো হবে, আমি আল্লাহ নিজে হাতে তোমার দেহের নকশা আঁকলাম। তোমার কণ্ঠের আওয়াজ মায়ের মতো হবে না বাবার মতো হবে, তোমার স্বভাব চরিত্র কার মতো হবে, তোমার ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের ছাপ বাবার সাথে মিলবে কি মিলবে না, তোমার স্বভাব চরিত্র তোমার মায়ের সাথে মিলবে না, তুমি কালো হবে না সাদা হবে, খাটো হবে না লম্বা হবে, নাকটা মোটা হবে না চিকন হবে, হাতের আঙ্গুল 10টা হবে না 12টা হবে। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, 3টা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ নিজে পছন্দ করে বানাইলাম। আমার কাছে তোমাকে দেখতে যেমন মায়া লাগে তেমনটা করে আমি আল্লাহ গোলাম তোমাকে বানাইলাম। আর কুজরে বলেন আল্লাহু আকবার। আর এই দুনিয়ার মানুষ মানুষের টাকা দেখে সম্মান করে, দুনিয়ার মানুষ মানুষের ডিগ্রি দেখে মূল্যায়ন করে, দুনিয়ার মানুষ মানুষের ক্ষমতা আধিপত্য দেখে মানুষকে মহাব্বত আর ভালোবাসে, দুনিয়ার মানুষ মানুষের সাদা চামড়া সুন্দর চেহারা যার তাকে মানুষে ভালোবাসে মায়া লাগে। আল্লাহ বলেন না রে না, আমি এমন কিছু বান্দা বান্দি বানাই রে, তার চোখ একটা বাঁকা হয়, নাক কাটা থাকে, টুট মোটা হয়, মুখ দিয়ে লালা পরে দুর্গন্ধ বের হয়, মুখের গাম দিয়ে ভালো বের হয় দুর্গন্ধ বের হয়, হাতের আঙ্গুল অনেকের 12টা থাকে 14টা থাকে। আল্লাহ বলেন গুলাম, দুনিয়ার মানুষ মানুষের চামড়া দেখে পছন্দ করে ভালোবাসে, আমি আল্লাহ চামড়া দেখে কালো দেখে পছন্দ করি না। তোর চামড়াটা যদিও কালো, তোর হাতের আঙ্গুল যদিও 11টা, তোর নাকটা যদিও বেট হয়, তোর জবানের লালার ভিতরে যদি দুর্গন্ধ হয়, মন খারাপ করবি না। তোর নকশার কারিগর হলাম আমি আল্লাহ, আমি কারিগরের কাছে যেমনে বানাইলে তোরে মায়া লাগে, আমি আল্লাহ বড় মায়া করে নিজ হাতে মায়ের পেটে তোরে তেমনটা করে বানিয়েছি। আল্লাহ বলেন অদ্দিন, হে জগতের মানুষ শুনে নাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম তিনের কসম, তিনের কসম, 3 ফলের কসম, জাইতুন। আল্লাহ বলেন শোনো রে জাইতুনের কসম, অতরে সিনিন, আল্লাহ বলেন তোর পর্বতমালার কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ বলেন মক্কা নগরীর কসম। আমার আল্লাহ 4টা কসম খাইয়া, 3-এর কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, মক্কা নগরীর কসম, কসম খাইয়া আল্লাহ বলেন গুলাম তোর নাক মোটা ঠোঁট মোটা চেহারা কালো, মন খারাপ করবি না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ কসম খায়া বলি তোর কালো 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 নাক মোটা চামড়াটাই গোটা জগতের চাইতো আমি মালিকের কাছে বড় সুন্দর। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য আমার রাসূলও বলেন, তিরমিজি শরীফের বর্ণনা টাইটেল জামাতের মধ্যে পড়ানো হয়,
قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم নবী বলেন আমার আল্লাহ মানুষের চেহারা দেখেন না, মানুষের চেহারা দেখে বিচার করেন না, মানুষের চেহারা সুরত দেখে আমার আল্লাহ বিচার করবেন না, মানুষের সম্পদ আধিপত্য ক্ষমতা দেখে আমার আল্লাহ বিচার করেন না, করবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আমার আল্লাহ মানুষের যেটা দেখেন সেটা হলো তার অন্তর এবং নেক আমল। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন যাদের চেহারা কালো আপনাদের মন খারাপ? আরেকটু জোরে বলেন মন খারাপ। আমার কালো চেহারাটা বানিয়েছে কে? আরেকটু জোরে বলেন কে বানিয়েছে? সমাজের মানুষ আমাকে পছন্দ করুক বা না করুক এতে আমার কিছু আসে যায় না। আমার মালিক আমাকে যেমনে বানালে তিনার কাছে সুন্দর লাগে আমার আল্লাহ তেমনটা করে আমাকে বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যদি আমার আল্লাহ কালো চেহারার মানুষকে পছন্দ না করতেন তাহলে হাফসার কালো বেলালকে নবীজি মসজিদের নববীর মুয়াজ্জিন বানাতেন না, ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠে? কারণ বেলাল হাফসাতে তিনার বাড়ি, ইতিহাসের মধ্যে তিনার বাপদাদার নাম খুঁজে পাওয়া যায় না, এমন নাম নেওয়ার মতো কিছুই ছিল না। হাফসা থেকে তিনি নবীর দরবারে আসলেন, উমাইয়া নামক কাফেরের ঘরে জিঞ্জির বেঁধে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে যখন মুক্ত করে দিলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক নবীর দরবারে আসলেন। আমার নবী বলেন বেলাল আজকে থেকে তুমি হলে মসজিদে নববীর মুয়াজ্জিন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ চামড়া দেখে, বংশ দেখে, ডিগ্রি দেখে আমার আল্লাহ মানুষের আধিপত্য আর ক্ষমতা দেখে বিচার করেন না, করবেন না। আমার আল্লাহ যেটা দেখে বিচার করবেন সেটা হলো মানুষের অন্তর। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মক্কা যেদিন বিজয় হয়ে গেল আমার রাসূল মক্কা বিজয়ের পতাকা নিয়ে মক্কা কাবার চত্বরে আসলেন। আমার নবীজি ডাকতে লাগলেন আইনা বেলাল, বেলাল কোথায়? সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের উত্তর পাশে দাঁড়িয়েছিলেন। তিনি বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন বেলাল আজকে মক্কা বিজয় হয়েছে, কাবা ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে একটা আজান দাও। তুমি বেলালের কণ্ঠে আমি রহমতের নবী আজান শুনতে মনে চাই। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা বেলাল দৌড়িয়ে কাবার ছাদের উপরে দাঁড়াইলেন, মক্কা বিজয়ের আজান দিবেন। চতুর্দিকে সাহাবায়ে কেরাম দাঁড়ানো, মক্কার কাফেরেরা দাঁড়ানো। মক্কার কাফেরেরা একটা এখানে কথা উঠাইলেন, মুহাম্মদ কেন গোলামের ছেলে গোলামকে মক্কা বিজয়ের এলানের জন্য দাঁড় করালেন? মক্কাতে আরো সুদর্শন সুন্দর বড় বাবার ছেলেরা আছে, তাদেরকে কেন মুহাম্মদ মক্কা বিজয়ের এলানের জন্য নির্ধারিত করলেন না? সাইয়েদনা বেলাল মক্কার কাফেরদের কথাটা শোনার পরে একটু মনক্ষুণ্ণ হলেন, চেহারাটা মলিন। বেলালের চেহারা দেখে আমার রহমতের নবী একটু মনক্ষুণ্ণ হইলেন। বেলাল আর আজান দেন না, কাবার ছাদের উপরে থমকে দাঁড়াইলেন। আমার আল্লাহ বিষয়টা বরদাস্ত করতে পারে নাই। জিব্রাইলকে ডাইকা কুরআনুল কারীমের আয়াত দিয়া নবীর দরবারে পাঠাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ মক্কার মানুষেরা বেলালের চামড়া দেখে ঘৃণা করে, মক্কার মানুষেরা বেলালের বংশ দেখে ঘৃণা করে, মক্কার মানুষেরা বেলালের ঠুটমুটা নাটমুটা কালো চামড়া সেই জন্য অবজ্ঞা করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ বেলালের চামড়া দেখেন না, আমার আল্লাহ বেলালের ঠুটমুটা দেখেন না, আমার আল্লাহ বেলালের বংশ দেখেন না, আমার আল্লাহ বেলাল কত টাকার মালিক আমার আল্লাহ সেটা দেখেন না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার আল্লাহ মানুষের তাকওয়া দেখে বিচার করেন। আপনার বেলালের কলবের ভিতরে আল্লাহ রাসূলের প্রতি যে প্রেম আর ভালোবাসা আছে ইয়া রাসূলুল্লাহ, সেই প্রেম আর ভালোবাসা মক্কার কাফের আর বেঈমানের অন্তরে না। আপনি রহমতের নবী যেমনি ভাবে কালো বেলালের কণ্ঠে মক্কা বিজয়ের আজান শুনতে চান, আমার আল্লাহ আজকে মক্কা বিজয়ের আজানটা কালো বেলালের কণ্ঠে শুনতে চান। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। হেরে গোলাম তোমার মায়ের তিনটা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ নিজের পছন্দ করে তোমার চেহারা বানাইলাম। তোমার চেহারাটা কালো, মন খারাপ করবে না। আমি মালিক কালো আর সুন্দর দেখে ভালোবাসি না, আমি মানুষটাকে ভালোবাসি যার অন্তরের ভিতরে আমার প্রেম আর ভালোবাসা আছে রে। যেই মানুষটা আমি মালিক রে সেজদায় পইরা সুবহান বলে ডাক দেয়,
যেই মানুষটা আমি মালিকের বিধান মানে সে যদি গোলামের ছেলে গোলাম হয়, ঘোষণা দিলাম ওই মানুষটার মর্যাদা ফেরেশতার চাইতো আমি আল্লাহর দরবারে বেশি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথা নয়, টাইটেল জামাতের মধ্যে পড়ানো হয় ইবনে মাজাহ শরীফের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم المؤمن أكرم على الله من بعض الملائكة। হে আমার মা, গভীর মনোযোগ। যে সমস্ত নারীদের চেহারা কালো, হয়তো স্বামী গরিব বাবার সন্তান, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, হেরে আমার মা, আপনি হয়তো কুড়ে ঘরে বসবাস করেন, সমাজে আপনার তেমন কোনো মূল্যায়ন নাই। হেরে মা, আপনি যদি পর্দাওয়ালি হতে পারেন, হে মা আপনি যদি নামাজি হতে পারেন, হে মা আপনি যদি আল্লাহ রাসূলের প্রেম আর ভালোবাসা অন্তরে জায়গা দিতে পারেন, হে আমার চাঁপাইনবাবগঞ্জের মা, টাকা নাই, পয়সা নাই, বংশ নাই, নাই কিছু নাই, কিন্তু মালিকরে দৈনিক 5 বার ভালোবাসা 5 ওয়াক্ত নামাজটা যদি সঠিক মতো আদায় করেন, আল্লাহ রাসূল বলে এমন একটা নারী যদি মারা যায়, তার জন্য 7টা আকাশও কাঁদে, তার জন্য 7টা জমিনও কাঁদে। বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মা কানু মুনজির। কোনো একটা বেনামাজির জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। একজন পর্দাওয়ালি নারী, যেই নারীটা পর্দা মানে যেই সমস্ত নারীরা তার সতীত্বকে হেফাজত করে, যেই সমস্ত মা বোনেরা তার মাতৃত্বকে হেফাজত করে, পরকিয়া করে না, স্বামীর অগোচরে পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে না, আমার যুবতী বোনগুলো তার যৌবন কোনো যুবক ছেলের সাথে শেয়ার করে না, রাস্তাঘাটে বাজারে যেতে হলে পর্দা মেনে যায়, শ্বশুর শাশুড়ির সেবা করে, স্বামীর সাথে তর্ক করে না, ঝগড়া করে না। সমাজের যে সমস্ত যুবক বন্ধুগুলো আম্মা আব্বার নাফরমানি করে না, মালিকের নাফরমানি করে না, জেনা ব্যভিচার করে না, ইয়াবা খায় না, ফেন্সিডিল খায় না, টেন্ডারবাজি করে না, শোনো না যুবক, আল্লাহ রাসূল বলেন উম্মত রে, তুমি যেদিন মারা যাবে তোমার জন্য আকাশের 2টা দরওয়াজা আছে রে, একটা হলো আমলের দরজা আর একটা হলো রিজিকের দরজা। তুমি যে জুমার দিনে মসজিদে গিয়ে আমার মালিককে কদমে সেজদা দাও, তোমার জুমার দিনের জুমার সেজদাগুলা নূরের ফেরেশতা আল্লাহর আরশে নিয়ে যায় একটা দরজা দিয়ে। তুমি যেদিন মারা যাও কিয়ামত পর্যন্ত আকাশের 2টা দরওয়াজা তোমার জন্য কাঁদতে থাকে। আল্লাহু আকবার বলেন। আমার কথা নয়, নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান, বাবু ইয়াসআদু মিনহু আমাল ওয়া বাবু ইয়ানজিলু মিনহু রিজক ফাইযা মাতা বাকা আলাইহি। শুধু তাই নাই, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার খেলাফতের জামানায় বাইতুল্লাহ তাওয়াফ করতেছিলেন। বাইতুল্লাহ 7টা চক্কর দিয়ে উত্তর পাশে দাঁড়াইয়া বাইতুল্লাহ কাবা শরীফকে লক্ষ্য করে বলেন, হেরে কাবা, তোমার মাঝে যে 1 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করেন। তোমার দিকে তাকিয়ে যেই দোয়া করে আমার আল্লাহ সেই দোয়াই মঞ্জুর করেন। তোমার উপরে 120টি রহমত বর্ষিত হয়, তোমার এত মর্যাদা। কিন্তু কাবা তুমি জানোনি, সমাজের একজন পর্দাওয়ালি মা, সমাজের একজন নামাজওয়ালা, নম্র ভদ্র শিষ্টাচার পরিপূর্ণ একটা যুবক, যেই যুবকটার কলিজার ভিতরে আল্লাহ রাসূলের প্রেম আর ভালোবাসা। সমাজের যেই সমস্ত যুবকগুলো যৌবন বয়সে পাপ করে না, যৌবন বয়সে বৃদ্ধ মা বাবাকে কাঁদায় না, অনেক যুবক দেখবেন তার আচরণের দ্বারা তার বৃদ্ধ মা বাবা শাড়ির আঁচল দিয়া চোখের পানি ফেলে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, যেই যুবকটা বৃদ্ধ বয়সে তার মা বাবাকে কাঁদায় না, যেই যুবকটা আল্লাহর কোরআনকে ভালোবাসে, রমজানের রোজা রাখে, দেহে যতই কষ্ট হোক না কেন, এমন একটা যুবক আর যুবতীর দাম কাবা জাননি কত? ইয়াউমান ইলাল বাইতি আও ইলাল কাবা ফাকালা মা আযমাকা ওয়া আযমা হুরমাতাকা ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। তিনি বলেন, কাবা তোমার চাইতো নামাজওয়ালা পর্দাওয়ালা, নামাজওয়ালি পর্দাওয়ালি, নম্র ভদ্র একজন ইমানদারের দাম আল্লাহর দরবারে কাবার চাইতো কোটি কোটি গুণ বেশি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন এই মর্যাদা দিলেন কে? নামাজওয়ালার দাম আছে না নাই? পর্দাওয়ালি নারীর দাম আছে না নাই?
একজন পর্দাওয়ালি নারী জান্নাতের 70 জন হুর ও গালমানের চাইতে আল্লাহর দরবারে দামি। সুবহানাল্লাহ বলেন। একজন পর্দাওয়ালি মা, যেই মা বাহিরে গেলে পর্দার ভিতরে পর্দা টাঙিয়ে যায়, যেই সমস্ত নারীরা তার সতীত্ব হেফাজত করে, নাতৃত্ব হেফাজত করে, নারীত্বকে হেফাজত করে, শ্বশুর শাশুড়ির সাথে বিয়াদবি করে না, স্বামীর সাথে উচ্চ আওয়াজে কথা বলে না, এরকম একজন নারী হলো আল্লাহর পক্ষ থেকে আমানত। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য আমাদের মাদের পর্দা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না না? হ্যাঁ সম্মানিত হাজিরিন, তাহলে বলেন পৃথিবীর সবচাইতে যে প্রেম আর ভালোবাসা দিয়ে আমাদেরকে বানিয়েছেন তিনি। আরেকটু জোরে বলেন। আমার চাঁপাইনবাবগঞ্জের কলিজার টুকরা বন্ধুরা বলেন, একজন যুবকের দাম আল্লাহর দরবারে আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? ইয়াবা খাওয়া যাবে, ফেন্সিডিল খাওয়া যাবে, হিরোইনের মদ খাওয়া যাবে। যারা নেশা করে, নেশার সবচাইতে বড় ক্ষতি হলো ব্যক্তি জীবন ধ্বংস হয়, পরিবার ধ্বংস হয়, সামাজিক জীবন ধ্বংস হয়, রাষ্ট্রীয় জীবন ধ্বংস হয়। না লাগে নিজের কাজে, না লাগে পরিবারের কাজে, তার কারণে তার মাতা পিতা পর্যন্ত অপমানিত হয়, সমাজে মাথা নত করে চলতে হয়। আর যে যুবকটা ভদ্র হয়, নম্র হয়, শিক্ষিত হয়, কর্মঠ হয়, সে সমাজের জন্য উজ্জ্বল, বংশের জন্য উজ্জ্বল, ফ্যামিলির জন্য উজ্জ্বল, রাষ্ট্রের জন্য সে উজ্জ্বল নক্ষত্র হয়। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের যুব সমাজকে কবুল ও মঞ্জুর করে, সকলে বলেন আমিন। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলেন গুলাম কিভাবে তুমি নাফরমানি করো, কুনতুম আমওয়াতা, অথচ তুমি ছিলে মরা মরা 2 ফোঁটা পানি। সেখান থেকে আমি আল্লাহ 3টা অন্ধকারের ভিতরে নিয়ে তোমাকে বানাইতে আরম্ভ করলাম। প্রথম 40 দিন তুমি ছিলে নুতফা সাদা বর্ণের, 40টা দিন মায়ের রেহেমের ভিতরে রেখে দিয়ে আমি আল্লাহ মেহনত করলাম। 40 দিন পরে নকশাতে পরিবর্তন করে বানাইলাম আলাক, জমাট রক্ত। কথাটা কার? আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেন প্রথম 40 দিন মায়ের পেটের ভিতরে সাদা বর্ণের নুতফা বীর্য, 40 দিন পরে আমি আল্লাহ সাদা বর্ণটাকে পরিবর্তন করে বানাইলাম জমাট রক্ত। জমাট রক্তটাকে মায়ের পেটে রেখে দিয়ে 40 দিন পরে নকশাতে পরিবর্তন করে বানাইলাম মুদগা। মুদগা শব্দের অর্থ হলো গোশত, গোশতের পিণ্ডুলি। আল্লাহ বলেন 40 দিন পরে গোশতের পিণ্ডুলিতে মায়ের পেটে রূপান্তরিত করলাম। এরপরে আবার 40 দিনের দিন নকশাতে পরিবর্তন করে বানাইলাম আইজামা, 260টা হাড্ডি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন 40 দিন পরে গোশতের উপরে আমি আল্লাহ 260টা হাড্ডি বানাইলাম, তার উপরে 360টা জোড়া বসাইলাম। পাঁজরের আমি আল্লাহ 12 জোড়া হাড্ডি বানাইলাম, 24টা হাড্ডি। সবচাইতে বড় হাড় বানাইলাম পাঁজরের হাড়, সবচাইতে ছোট হাড় বানাইলাম তোমার মায়ের রেহেমের ভিতরে তোমার কানের হাড়। তোমার মাথার খুলির ভিতরে 27টা হাড় দিয়া তোমার মাথার খুলিটাকে ফিটিং করলাম। তোমার সুন্দর চেহারার ভিতরে 14টা হাড় দিয়ে আমি আল্লাহ তোমার সুন্দর চেহারার নকশা বানাইলাম। আল্লাহ বলেন তোমার ছোট্ট দেহটার উপরে 20 বর্গ ফুট চামড়া দিয়ে একটা বিষ্টনী দিলাম। তোমার দেহের ভিতরে আমি 37 ট্রিলিয়ন কোষ ঢুকাইলাম। তোমার ছোট্ট দেহটার ভিতরে 639টা মাংস কোষ দিলাম। তোমার দেহটার ভিতরে আমি আল্লাহ রক্ত ঢুকাইলাম। তোমার রক্তের ভিতরে আমি আল্লাহ হিমোগ্লোবিন দিলাম। তোমার দেহের ভিতরে 4 প্রকারের পদার্থ দিলাম, আগুন, পানি, বাতাস, মাটি। কে দিলেন? আরেকটু জোরে বলেন কে দিলেন? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। তারপরও তো তুমি মালিক চেনো না, আমি তোমার কেমন মালিক? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে তুই তো রব চিনলি না, আমি কত ভালোবাসা তোরে বানাইলাম। তোর দেহের ভিতরে আমি আল্লাহ 70% পানি ঢুকাইলাম। এক প্রকারের পানি হলো প্রস্রাবের পানি, দুর্গন্ধ, তার কোনো মূল্য নাই। আরেক প্রকারের পানি দিলাম তোমার দেহের ভিতরে গামের পানি, লবণাক্ত, তারও কোনো দাম নাই। আরেক প্রকারের পানি দিলাম লালার পানি, মিষ্ট হয়, আল্লাহ বলেন তারও কোনো ওজন না। আরেক প্রকারের পানি তোর চোখের ভিতরে দিলাম, সেটা হলো কান্নার পানি, কান্না। বান্দারে তুই দুনিয়ার জগৎ সংসার চাকরি বাকরি করতে গিয়ে তোর হাতে গুনাহ লাগে। বান্দা তোমার পায়ে গুনাহের দাগ লাগে, তোমার কলবের ভিতরে গুনাহের দাগ লাগে। হে যুবক,
বন্ধুদের আড্ডায় পরে যৌবনের তাড়নায় রাতের পরে রাত কত পাপের মধ্যে আমরা সময় কাটাই। আল্লাহ বলেন তুমি সকালবেলা পাপ করো, পাপের জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। দুপুরবেলা পাপ করো, বন্ধুদের সাথে শয়তানের দুকাই পড়ে, পাপের কারণে জাহান্নামের আগুন জ্বলে। হে আমার যুবতী বোন, জেনে বুঝে নামাজ ছেড়ে দেন, পর্দা ছেড়ে দেন। অনেক পাপ করেন বাবারা, আমরাও অনেক পাপ করি। আল্লাহ বলেন তোমার পাপের কারণে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। তোরে না বড় ভালোবাসা মায়া কইরা আমি আল্লাহ বানাইলাম, তোর দুর্বল দেহটা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি আল্লাহর বড় কষ্ট হয়। সেই জন্য আমি আল্লাহ তোর চোখের ভিতরে এক প্রকারের পানি দিয়া বড় ওজনার পাওয়ার দিলাম। তোর জাহান্নামের আগুন জমজমের পানি দিলেও নিবে না। হে গুলাম, তোর জাহান্নামের আগুন আবে হায়াতের পানি দিলেও নিবে না। হে রে গুলাম, তোর জাহান্নামের আগুন হাউজে কাউসারের পানি দিলেও নিবে না। হেরে গুলাম, তোর জাহান্নামের আগুন সাগর মহাসাগরের পানি দিলেও নিবে না। নবী বলেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আমার উম্মতের নারী পুরুষ পাপ আর গুনাহ করার পরে নীরবে নির্জনে বৈশা মালিকের দরবারে তওবা করে চোখ থেকে যদি 2 ফোঁটা পানি বের করে, চোখের পানির ভিতরে আমার আল্লাহ এত পাওয়ার দিলেন। নবী বলেন চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়ে নাকের ডগায় আসতে দেরি। আল্লাহ বলেন গোলাম, তোর চোখের পানির ভিতরে তো ওজনার পাওয়ার দিলাম আমি আল্লাহ, আমার 7টি জাহান্নামের আগুন 2 ফোঁটা পানি দ্বারা নিভে যা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বলেন কথাটা কার? সেজন্য একটি জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। বাবা কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু জোরে বলেন কষ্ট হচ্ছে? চলবে তো ইনশাআল্লাহ? যুবক বন্ধুরা বলেন নামাজ দরকার আছে নি? আম্মা আব্বার সেবা দরকার আছে না নাই? সমাজের যারা মুরব্বী বয়োজ্যেষ্ঠ আছে, বড় ভাই চাচা বাবা দাদু, তাদেরকে সম্মান করা দরকার আছে না নাই? বেয়াদবি করা যাবে? আরেকটু জোরে বলেন করা যাবে? হ্যাঁ, মুরব্বীদেরকে সম্মান করতে হবে, এটা হলো ইবাদত। আর মুরব্বীরা ছোটদেরকে স্নেহ করতে হবে, এটা হলো রাসূলের সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মা বোনদেরকে পর্দার ভিতরে রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলেন মানুষ তোমরা কিভাবে নাফরমানি করো, মালিক চেনো মালিক। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি ছিলে মরা। প্রথম 40 দিন তুমি ছিলেন নুতফা, বীর্য। 40 দিন পরে বানাইলাম জমাট রক্ত, 40 দিন পরে বানাইলাম মুদগা, এরপরে 40 দিন পরে বানাইলাম হাড্ডি। পাকা সাউনাল ইজামা লাহমা, হাড্ডির উপরে গোশত দিয়ে চামড়া দিয়ে ইউনফাখু ফীহির রূহ। তোমার মায়ের পেটে 4 মাস পরে নাক দিয়ে আমি আল্লাহ একটা রূহ দিলাম। এখন মায়ের পেটের ভিতরে তুমি হয়ে গেলে একটা মানুষ। আল্লাহু আকবার বলেন। এখন তোমার মাও বুঝতে পারে যে আমার পেটের ভিতরে সন্তান আসছে, তোমার হাত নড়াচড়া করে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমার মাও বুঝে যে আমার 7 রাজার দন আমার পেটের ভিতরে আছে। আল্লাহ বলেন 4 মাস পরে তোমার মায়ের পেটের ভিতরে সুন্দর কুচি দেহের ভিতরে যখন রূহটা দিলাম, এখন তুমি হাত দিয়া নাড়া দাও, তোমার মা বুঝতে পারে আমার পেটে বাচ্চা। তোমার মায়ের খাবার বন্ধ হয়ে যায়, তোমার মা সমাজের কোনো ভালো খাবার খেতে পারে না, তোমার মায়ের ঘুম নষ্ট হয়ে যায়। তোমার মা সমাজের ভিতরে এখন বুঝতে পারে যে তোমার পেটে বাচ্চা। গভীর রজনীতে আম্মা আব্বা যখন ঘুমাই, তুমি পা দিয়ে লাথি দিলে মায়ের কলিজায় ব্যথা আরম্ভ হয়। মা চিৎকার দিয়ে কান্নাও করতে পারে না। দরজার পাশে দাঁড়াইয়া শাড়ির আঁচল দিয়ে আমার মা মুখটা চাইপা গুনগুন করে কাঁদে। তারপরও দুপুর বেলা বাবা যখন চাকরি করে বাড়িতে আসে, আমার আম্মা কষ্ট পায় না, ব্যথা পায় না, আমার আব্বার হাতটা টান দিয়া নিয়া মায়ের পেটে লাগাই আব্বা বলে দেখেন না আপনার সন্তান 7 রাজার দন আমার পেটের ভিতরে নড়াচড়া করে। এই মোহাব্বত দিলেন মার অন্তরে কে? আরেকটু জুড়ে বলেন কে? আল্লাহ বলেন ফা আহইয়াকুম
তোমাকে আমি আল্লাহ জীবন দিলাম, এখন তোমার খাবার প্রয়োজন, দুনিয়ার কেউ তোমাকে খাবার খাওয়াতে পারবে না। মায়ের ঋতুস্রাব বন্ধ করে নাভির সাথে সংযুক্ত করে আল্লাহ বলেন মায়ের মরা রক্ত খাইয়ে তোমাকে লালন পালন করলাম। যখন 10 মাস পূর্ণ হয়ে গেল, এখন তোমাকে পৃথিবীতে আমি আল্লাহ নিয়ে আসলাম। পৃথিবীর খাবার হলো গরম, তুমি যদি খাও তোমার কচি জিহ্বা পুড়ে যাবে, অথবা পৃথিবীর খাবার হলো ঠান্ডা, খেলে তোমার হাত বসে যাবে। আল্লাহ বলেন মায়ের বুকের ভিতরে এমন একটা খাবারের ব্যবস্থা করলাম আমি আল্লাহ। বিরব্বিকাল কারীম, আমি মালিক চিনো, আমি তোমার কেমন মায়ের আল্লাহ, যেন তোমার জিহ্বা না পুড়ে মায়ের বুকের দুধ রেখে গরম করি না, তোমার হাত যেন না বসে মায়ের বুকের দুধকে আমি আল্লাহ বেশি ঠান্ডাও করি নাই। 32টা নাল দিয়ে না গরম না ঠান্ডা এমন একটা খাদ্য 2.5 বছর পর্যন্ত তোমাকে আমি লালন পালন করেছি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম তারপরে তুমি মালিক চেনো নাই। আরে শোনো, তুমি তো পাপ করতে 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 তুমি তোমার পাপের কথাই ভুলে যাও। বিরব্বিকাল কারীম, তারপরে তুমি মালিক চেনো না। তোমাকে কেন বানাইলাম? তোমার জবানের একটা ডাক শুনতে চাই, সেই জন্য বড় মায়া কইরা তোমারে দুনিয়াতে আনলাম। আরে আমার দেওয়া জবান দিয়ে এখন মারে ডাকো, তোমার মার কলিজা ঠান্ডা হয়। আমার দেওয়া জবান দিয়ে আব্বারে ডাকো, এখন তোমার আব্বা বড় খুশি হয়। আমার দেওয়া জবান দিয়া বন্ধুরে ডাকলে বন্ধু বড় মায়া লাগে, খুশি হয়। আমার দেওয়া জবান দিয়া নেতা নেত্রীকে স্যার স্যার বলে ডাকলে তারা বড় মায়া পায়, খুশি হয়। তোমার ছোট্ট বাচ্চাটা তুমি সারাদিন কাজ করে বাড়িতে আসলে দরজা দাঁড়ায় আব্বু আব্বু বলে ডাকলে তোমার সারা দিনের কষ্ট আর ক্লান্তি দূর হয়ে যায়। বাচ্চাটারে কুলে নিয়ে মুখের মধ্যে ঠোঁটের মধ্যে চুমা দেয়, আর বন্ধুদেরকে ফোন করে বলে বন্ধুরে আমার বাচ্চাটা আজকে আব্বু ডাক দিচ্ছে। আল্লাহ বলেন গোলাম জবান তো দিলাম আমি আল্লাহ, জবানের একটা ডাকও শুনতে চাই আমি আল্লাহ। আমার দেওয়া জবান দিয়া মারে ডাকলি, বাবারে ডাকলি, বন্ধুরে ডাকলি, বান্ধবীরে ডাকলি, কি এমন অপরাধ করলাম রে বান্দা বল না? আমি দৈনিক 5 বার তোরে ডাকি আমার একটা ডাক দেওয়ার জন্য, মা গাররাকা বিরব্বিকাল কারীম। তারপরও গোলাম তুই কি একটাবার আমারে আল্লাহ বলে ডাকতে পারোস না? আল্লাহু আকবার বলে। সেই জন্য একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ, আর একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ। আরে মারে বারবারে ডাকলে মা বিরক্ত হয়, সকল ডাকের সাড়া দেয় না। আব্বাকে বারবারে ডাকলে বাবাও বিরক্ত হয়, বলে চিল্লাও কেন, সকল ডাকের সাড়া দেয় না। নেতা নেত্রীর বাড়ির সামনে গিয়ে স্যার স্যার বারবারে ডাকলে দরজা বন্ধ করে দেয়, ডাকলে সাড়া দেয় না। আল্লাহ বলেন গোলাম রে আমি তোর কেমন রব্বে কারিম, বড় মায়া করে বানাইলাম। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি ঘুমাই না, আমার তন্দ্রা নাই। তুই পৃথিবী যেই প্রান্ত থেকে যেই মুহূর্তে তোর জিহ্বাটা নাড়াই আমার আল্লাহ বলে একটা ডাক, মার একবার ডাক দিলে মা এক ডাকের একবার সব। আমি মালিকরে যদি একবার ডাক দেস আমি আল্লাহ 70 বার তোর ডাকের জবাব দিই। বলেন আল্লাহু আকবার। সুগন্ধের নারে তাকবীর তাকবীর। সম্মানিত হাজিরিন, সেই জন্য বলেন আমাদের জিহ্বার মালিক কে? আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন মা গাররাকা বিরব্বিকাল কারীম। আরে যেদিন আমি জন্ম দিয়েছিলাম তোমার ধরার মতো হাত ছিল, ক্ষমতা ছিল না। আরে যেদিন তোমার মা তোমাকে জন্ম দিয়েছে তোমার পা ছিল বটে, কিন্তু হাঁটার ক্ষমতা ছিল না। তোমার মা যেদিন তোমাকে জন্ম দিয়েছিল তোমার জবান ছিল, কিন্তু জবানের ভিতরে কোনো ভাষা ছিল না, ঠিক না বেটি? আল্লাহ বলেন তোমার দিমাগ ছিল, চিন্তা গবেষণার ক্ষমতা ছিল না। বান্দা তোমার দেহ ছিল বটে, কিন্তু দেহের মধ্যে যৌবনের ক্ষমতা ছিল না। আরে তোমার জবানের ভিতরে একটা ভাষা ছিল, ভাষাটা হলো কান্না কান্না কান্না। খিদে লাগলো তুমি কান্না করতে, প্রস্রাব পায়খানা পড়ে থাকলো তুমি বারবারে কাঁদতে, মারে ডাকতে পারতে না। আমি তোমার কেমন রব তুমি চিনো না? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন গোলাম তোর জবানের কান্না দূর করে তোর কুচি জবার ভিতরে ভাষা শিখাইলাম। সুবহানাল্লাহ। তোমার কুচি জবানের ভিতরে ধীরে ধীরে কাটা কাটা শব্দ দিয়ে আমি আল্লাহ ভাষা জবান শিখাইলাম। আমার দেওয়া জবান দিয়ে আজকে দুনিয়ার জগৎকে তুমি ডাইকা বড় খুশি বানাও। আর আজকে গোলাম কি হলো, আমাকে তুমি ডাকতে পারো না। আর মা জন্ম দিয়া মার সাথে আঘাত করলে মা সন্তানকে বের করে দেয়।
বাবা মানুষের জমিনে কামলা দিয়া সন্তানটাকে লালন পালন করে, বাবার স্বার্থে আঘাত পড়লে বের করে, স্বামীর স্বার্থে আঘাত পড়লে প্রিয়তমা স্ত্রীকে 3 তালাক দিয়ে বাবার বাড়িতে পাঠায়, স্ত্রীর স্বার্থে আঘাত পড়লে পরকিয়া করে পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, সমাজের স্বার্থে আঘাত পড়লে সমাজ বাদক করে দেয়, তুমি আমার সমাজের কেউ না, রাষ্ট্রের স্বার্থে আঘাত পড়লে রাষ্ট্রদ্রোহিতা মামলা দিয়ে রাষ্ট্র থেকে বের করে দেয়, তুমি আমার কেউ না, নেতা নেত্রীর দল করেন, স্বার্থে আঘাত পড়লে দল থেকে বঞ্চিত করে দেয় যে তুমি আমার দলের কেউ না, আমিও তোমার নেতা না। আল্লাহ বলেন গোলাম তুমি না এত পাপ করো, এত অপরাধ করো রে, আমি মালিক জানি, দেখি রাগ আর গুসা হয়, তারপরও তোরে ধাক্কা দিয়ে বের করি। আরে মা ধাক্কা দিলে বাবার কোলে আশ্রয় পাওয়া যায়, বাবা তাড়িয়ে দিলে মায়ের আঁচলে আশ্রয় পাওয়া যায়, মা বাবা তাড়িয়ে দিলে সমাজের কাছে আশ্রয় পাওয়া যায়, সমাজ তাড়িয়ে দিলে রাষ্ট্রের কাছে আশ্রয় পাওয়া যায়, রাষ্ট্র তাড়িয়ে দিলে ভিন্ন রাষ্ট্রে আশ্রয় পাওয়া যায়, পৃথিবীর কোথায় না কোথায় আশ্রয় পাওয়া যায়। গোলাম বলস না আমি রব যদি গুসার রাগ হইয়া তোরে তাড়িয়ে দিই তুই কোথায় যাবি? 7টি আকাশের মালিক আমি আল্লাহ, 7টি জমিনের মালিক আমি আল্লাহ। হাজারো অপরাধ দেখার পরও সাত্তার নামের উসিলা আমি আল্লাহ চাদর দ্বারা ডাইকা রাখি, কারণ তুই যে পরিমাণ পাপ করত যদি সমাজে প্রকাশ করে দিই তুই চেহারা দেখাতে পারবি না, তুই যে পরিমাণ লুকাইয়া পাপ করস আমি মালিক যদি প্রকাশ করে দিই তোর চেহারা সমাজের কেউ দেখবে না, ঘৃণা করবে। আমি মালিকের একটা নাম হলো সাত্তার, আরেকটা নাম হলো গাফফার। সাত্তার নামক চাদর দ্বারা তোর পাপগুলাকে ডাইকে রাখি, প্রকাশ করি না, আর গাফফার নাম দ্বারা আমি আল্লাহ গোপনে তোরে মাফ করে দেই, প্রকাশ করি না। বলেন আল্লাহু আকবার। বলেন আমাদেরকে ভালোবাসেন কে? আমাদেরকে হাজারো পাপ করার পরে প্রকাশ করেন না, ডেকে রাখেন কে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন মা বাবার সাথে অপরাধ করলে দরজা বন্ধ করে দেয়, খাবার দেয় না। আরে আমি তোর কেমন মালিক, তুই এত পাপ করস তারপরও খাবার বন্ধ করি না। তুই তো সারা রাত পাপ করতে 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 ঘুমিয়ে যাস, আমি মালিক কিন্তু ঘুমাই না। সকালবেলা ঘুম থেকে উঠে কি খাবি আমি আল্লাহ তোর দরজার মধ্যে পৌঁছিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। আরে শুধু তুই না, রাস্তার একটা বেওয়ারিশ কুকুরকে আমি আল্লাহ একবেলা অনাহারে ঘুম পাড়াই না রে। আকাশের কোটি কোটি পাখিগুলা সকালবেলা 2টা ডানা মেলে উড়াল দে, পাখির কোনো বাসা নাই, জমিন নাই, মালিক নাই, নাই নাই কেউ নাই। আল্লাহ বলেন কোটি কোটি মাখলুকাত পাখিগুলোর পেট পূর্ণ করে, বিকালবেলা তার টুটের মধ্যে আদার দিয়ে তার বাসার বাচ্চাগুলার জন্য আমি আল্লাহ ফিরিয়ে নিয়ে আসি। সাগরের বড় বড় মাছগুলোকে আমি আল্লাহ পূর্ণ করে খাবার দেই। জঙ্গলের হিংস্র জানোয়ার তরতাজা প্রাণী খাই। আল্লাহ বলেন এক বেলাও অনাহারে একটা প্রাণীকে আমি আল্লাহ ঘুম পাড়াই না। তোরে না সবচাইতে বড় ভালোবাসি, তুই যদিও মালিক চিনলি না, তারপর অপরাধের পরে তোর খাবার বন্ধ করি না। আমি কিভাবে তোর খাবার বানাই গোলাম, তুই তো মালিক চিনলি না রে। তুই একটা ভুট্টার দানা, সরিষার দানা মাটির মধ্যে রোপণ করে তুমি তো বাড়িতে এসে ঘুমিয়ে যাও। وأنزلنا من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন তোমার জমিনের ভিতরে উর্বরতা সৃষ্টি করার জন্য সাগর মহাসাগরের পানিগুলাকে বাষ্প করে আকাশে উঠাই। وأنزلنا من السماء ماء। আল্লাহ বলেন সাগরের পানিগুলাকে বাষ্প করে আমি আল্লাহ আকাশে উঠাই। আকাশের মধ্যে উঠিয়ে পানিগুলাকে মেঘ বানাই। মেঘের খণ্ডগুলোকে বাতাসের মাধ্যমে তোমাদের জমিনের উপরে আমি আল্লাহ নিয়ে কাতরা কাতরা করে বৃষ্টি বর্ষণ করি। আকাশের পানিগুলা যখন তোমার জমিনের মধ্যে পড়ে, জমিনের মধ্যে উর্বরতা সৃষ্টি হয়। উর্বর কে করেন? আরেকটু জোরে বলেন। এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে মোল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি তাফসিরাতে আহমদিয়া, আল্লামা আলুসি আল বাগদাদি তাফসিরে রুহুল মানির মধ্যে লিখেছেন আকাশের বৃষ্টির পানি হলো বাবার বীর্যর মতো, আর জমিন হলো মায়ের পেটের মতো। কারণ বাবার বীর্য ছাড়া যেমনি ভাবে নারীর পেটে সন্তান জন্ম হয় না, তদ্রূপ ভাবে আকাশের বৃষ্টি যদি আল্লাহ চিরতরে বন্ধ করে দেন জমিনের পেটে ফসল হবে না। সুবহানাল্লাহ বলেন। বাবারা, চাঁপাইনবাবগঞ্জের মানুষ, বৃষ্টি যদি আল্লাহ বন্ধ করে দেন জমিনে ফসল হবে? সবাই বলেন, যুবকরা বলো হবে। এখন প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে আমি 1000 ফুট নিচ থেকে পাইপ দিয়ে সিলু মেশিন দিয়ে উঠিয়ে ফেলবো। আল্লাহ বলেন না না, আকাশের পানিটাই জমিনের পেটের ভিতরে আমি আল্লাহ সংরক্ষণ করে রাখি। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন সাগর মহাসাগরের পানিগুলাকে তোমার জমিনের মধ্যে বৃষ্টি করে বর্ষণ করি। তোমার জমিনের একটা স্বভাব হলো জমিনের ভিতরে বাবা মানুষ দাফন করলে মানুষের কাফনের কাপড় খা, জমিনের মাটির লোহা পাইলে লোহা খায়, মানুষের হাড্ডি পাইলে হাড্ডি খা। আল্লাহ বলেন আমি তোমার কেমন রব জানো নি? বিকাল বেলা ছোট্ট একটা ভুট্টার দানা, দামের দানা, আমের বটা মাটির মধ্যে তুমি পুঁতে চলে আসো। আমি আল্লাহ মাটিকে খাইতে দেই না, আমি আল্লাহ আকাশ থেকে হুকুম করি মাটি তুই খাইতে পারবি না। খলিকাতিল মালাইকাতু মিন নূর, আকাশের হাজার হাজার নূরের ফেরেশতা তোমার দুর্বল দানাটার কাছে পাঠাইয়া আমি মালিক আকাশ থেকে একটা ফরমান জারি করি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন কোন নামক একটা ফরমান জারি করে, সকাল বেলা ছোট্ট দানাটা, যেই দানাটার ভিতরে কোনো পাতা ছিল না, বলেন ঠিক না বেঠিক? যেই দানাটা রোপণ করেছিলে তার ভিতরে কোনো জীবন ছিল না, যেই দানাটা রোপণ করেছিলে তার ভিতরে কোনো পাতা ছিল না, যেই দানাটা রোপণ করেছে তার ভিতরে কোনো কাণ্ড ছিল না, যেই দানাটা রোপণ করেছিলে তার ভিতরে ফুল ছিল না, ফল ছিল না, কালার ছিল না। আল্লাহ বলেন সকালবেলা ছোট্ট ভুট্টার দানার মুখ চিরে দুইটা সবুজ পাতা দিয়ে একটা গাছ জন্মাই কে করেন? আরেকটু জুড়ে বলেন কে করেন? আল্লাহ বলেন দুর্বল পাতার ভিতর থেকে একটা কাণ্ড বানাই, কাণ্ডের ভিতরে শাখা বানাই, শাখার ভিতরে ঢাল বানাই, ডালের ভিতরে ফুল বানাই, ফুলের ভিতরে কুলি বানাই, কুলির ভিতরে ফল বানাই। তোমার গাছের আমটাকে কালারিং আর পাকানোর জন্য পূর্ণিমার চাঁদের আলোর ব্যবহার করি, তোমার গাছের আমের ভিতরে মিষ্টতা ঢোকানোর জন্য সকালবেলা পূর্ব দিগন্তের সূর্যের কিরণের ব্যবস্থা করি, সূর্যের আলো দ্বারা আমের ভিতরে মিষ্টতা ঢোকে, পূর্ণিমার চাঁদের কিরণের দ্বারা আমের ভিতরে কালারিং হয়। কথাটা কার? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তারপরও তো তুমি নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি ছিলে মরা 2 ফোঁটা পানি। ফা আহইয়াকুম, সেখান থেকে নকশা করে আমি আল্লাহ মানুষ করে দুনিয়াতে আনলাম। মানুষ করার পরেও, হাজারো নাফরমান করার পরেও, অপরাধ করার পরেও আমি আল্লাহ জানার পরেও তোমার খাবার বন্ধ করি না। দুর্বল একটা দানা থেকে ঘুম থেকে ওঠার আগে তোমার দরজাতে খাবার পৌঁছিয়ে দিই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে রে তোমাকে দূরে সরিয়ে দিল? জবান পাওয়ার পরও কেন তুমি তোমার মালিককে ডাকতে পারো না? আমি আল্লাহ তোমার জবানের একটা ডাক শোনার জন্য অপেক্ষা করি। বাবা, বনি ইসরাইলের একজন যুবক 40 বছর পর্যন্ত মূর্তির পূজা করেছেন। কয় বছর? আরেকটু জুড়ে বলেন কয় বছর? নিজ হাতে মূর্তি বানাইয়া সকাল সন্ধ্যা দুধ কলা দিয়া মূর্তিকে বলে ইয়া সনম, ইয়া সনম। সনম শব্দের অর্থ হলো মূর্তি দুশুমি। সকাল সন্ধ্যা দুধ কলা মূর্তির সামনে দিয়া ইয়া সনম বলে ডাকে। 40টা বছর পর্যন্ত যুবকটা তার হাতে বানানো দেবদেবীর পূজা করে সনম। একদিন যুবকের দেহের ভিতরে বড় ক্লান্ত চলে আসলো, দেহের ভিতরে বড় ঘুম আর তন্দ্রা। দুধ কলা সামনে দিয়া সনম বলে আর তন্দ্রায় সে মাথা ঝুঁকা। হঠাৎ করে তার স্লিপ অফ টাং হয়ে সনমের জায়গায় বলে ইয়া সমাদ, ইয়া সমা। যুবকটার মাথার উপর থেকে কে জানে একটা ডাক দেয় লাব্বাইকা ইয়া আব্দি। আল্লাহু আকবার বলে যুবক ঘুম থেকে উঠে বলে কে গো তুমি? 40 বছর পর্যন্ত দুধ কলা দিয়ে সনম বলে ডাকলাম, একটা দিন তুমি জবাব দিলা না। আজকে তো আমি না বুঝে তোমাকে সমাদ বলে ডাকলাম। সমাদ নামের অর্থ কি সেটাও জানি না। কে তুমি সমাদ? কে তুমি জবাব দিলা? তোমার পরিচয় কি? আল্লাহ ঘোষণা দেই গোলাম রে, 40টা বছর পর্যন্ত তোর মাথার উপরে অপেক্ষায় ছিলাম, কখন তুই আমাকে আল্লাহ বলে একটা ডাক দিবি রে গোলাম? আমি হলাম তোর খালেক, মানুষের মালিক। আল্লাহ সেটাও আমার নাম, রহমান সেটাও আমার নাম, সমাদ সেটাও আমি আল্লাহর একটা নাম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহু আকবার বলেন, আমার সাথে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সমাদ কার নাম?
আরেকটু জোরে বলেন সমাদ কার নাম? ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদ। আমার আল্লাহর 99টা নামের ভিতরে একটা নাম হলো সমাদ। যুবকটা যখন সনমের জায়গায় সমাদ বলে ডাক দিল, আল্লাহ বলেন গোলাম, পশ্চিম আকাশে তওবার দরজা খোলা রেখে আমি আল্লাহ অপেক্ষা করি। হাজারো পাপ করার পরও গোলাম যদি আমাকে গুণবাচক নাম ধরে ডাক দেয়, একবার ডাক দিতে আমি আল্লাহ বান্দাকে 70 বার জবাব দিয়ে দেই। সেই জন্য মায়ার সুরে ডাকবেন না আল্লাহ, আর একটু মায়ার সুরে ডাকবেন না আল্লাহ। বনি ইসরাইলের ঘটনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের নবী। সমাজের একজন যুবক 33 বছর এমন কোন পাপ নাই যে করে নাই। জেনা, ব্যভিচার, মা বাবার নাফরমানি, গভীর মনোযোগ যুবক বন্ধু, এমন কোন নিশা নাই যে পান করে নাই, এমন কোন পাপ নাই যে করে না। পাপ করতে 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 বনি ইসরাইলের 33 বেঁধে ফেলে গেল। আমার কোনো বন্ধু আসে কিনা? যুবক একবার সামনে তাকায়, আবার পিছনে তাকায়, না না 3 দিন হয়ে গেল, সমাজের কেউ তো তাকে দেখতে আসে না। যুবকটা আস্তে আস্তে পিপাসায় উত্তপ্ত মরুর প্রান্তরে, যুবকের দেহ থেকে রূহটা বের হয়ে যাবে। এবার যুবক ডানে বামে সামনে পিছনে তাকিয়ে যখন আপনজন কারো সন্ধান পেলেন না, যুবক চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিয়ে আরশের মালিককে বলে, মালিক হে, জীবনের 33টা বছর পর্যন্ত সমাজের বকাটে বন্ধুগুলাকে আপন বানিয়েছিলাম। আল্লাহ এমন কোনো পাপ নাই যে করে নাই, তোমাকে নারাজ আর সন্তুষ্ট করেছিল। হে মালিক, চিন্তা করে দেখলাম কেউ আমার আপন নয়, তুমি হলে আমার আপন। আল্লাহু আকবার। হে মালিক, ডানে তাকাইলাম, মার খবর পাই না, বামে তাকাইলাম, বাবার সন্ধান পাই না, সামনে তাকাইলাম, আমার ছোটবেলার বন্ধু সমাজের কাউকে তো আজকে মুসিবতের দিনে পায় না। আল্লাহ ওয়াদা করলাম, তুমি যদি আমাকে ছেড়ে দাও আর কোনোদিন নাফরমানি করব না, আর যদি আমি মারা যাই তোমার কাছে তওবা করি, গাফফার নামের উসিলা তুমি আমাকে মাফ করে দাও। বলেন আল্লাহু আকবার। যুবকটার মরণ হয়ে গেল। মরণ আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠাইলেন। বুখারীর বর্ণনা, কিতাবুত তাফসীরের মধ্যে ঘটনা আমার নবী সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করেন। আল্লাহ বলেন, মুসা রে, আমার একটা গোলাম বান্দা পাহাড়ের পাদদেশে 3 দিন পরে আছে। হে মুসা, আমি আল্লাহ বললাম তুমি নিজ হাতে যুবকটারে গোসল করাইবা, তুমি তোমার দেহের জামাটা দিয়া তারে কাফনের কাপড় পরাইবা। হে মুসা, তুমি ইমাম হইয়া যুবকটার জানাজার নামাজ পড়াইবা। ও মুসা, তাকে গোসল করাইয়া জানাজা পড়ানোর আগে তার গ্রামের মধ্যে যাইবা, উঁচা জায়গার মধ্যে দাঁড়াইয়া তুমি একটা এলান করবা, যুবকের জানাজায় যত নারী পুরুষ উপস্থিত হবে, আমার যুবকের খাতিরে সকলের পিছনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সাইয়েদনা মুসার বিলম্ব করলেন না। বুখারী, মুসা পয়গম্বর দৌড়িয়ে যুবকের হাত পায়ের বাঁধন খুললেন, কূপের পানি তুইলা মুসা পয়গম্বর নবুয়ত আর রিসালতের হাত দিয়া যুবকের দেহটাকে গইসা গইসা পরিষ্কার। মুসা পয়গম্বর কাফনের কাপড় পরাইয়া লাশটাকে উঁচা জায়গার মধ্যে রেখে ওই গ্রামের মধ্যে গিয়ে বললেন, শোনো, একটা যুবকের জানাজা আমি পড়াবো, পাহাড়ের পাদদেশে কারা আছো জানাজার নামাজের মধ্যে উপস্থিত হইবা, আমার আল্লাহ মাফ করে দিবেন। এই এলান শোনার পরে গ্রামের লক্ষ লক্ষ নারী পুরুষ সকলে মুসা পয়গম্বরের পিছনে কাতার ধরলেন। সুবহানাল্লাহ বলেন। সকলেই কাতার ধরে দাঁড়িয়ে গেলেন। মুসা পয়গম্বর জানাজার নামাজ ইমামতিতে আদায় করলেন। গ্রামের মানুষগুলা বলতে লাগলো, পয়গম্বর মুসা কে এমন আল্লাহর ওলি যার জানাজার নামাজ পড়লেন মালিক আমাদের গুনাহ মাফ করে দেয়। মুসা আল্লাহর ওলির চেহারাটা একটু দেখাতে। মুসা পয়গম্বর নারী পুরুষ সকলকে চেহারা দেখাতে আরম্ভ করলেন। মা বলে, মুসা তো আমার ছেলে নাফরমান, আমরাই তো তাকে ফেলে দিলাম। বাবা বলে, মুসা এটা তো আমার ছেলে, এমন কোনো পাপ নাই যে করে নাই, আমরাই তো তার পাপের কারণে অতিষ্ঠ হয়ে ফেলে দিয়ে গেলাম। যুবকগুলা বলে, পয়গম্বর মুসা আমাদের বন্ধু, এমন কোনো পাপ নাই যে করে নাই, তার পাপের কারণে অতিষ্ঠ হয়ে আমরাই তো তাকে ফেলে দিলাম, সে তো পাপী গুনাহগার। মুসা পয়গম্বর তুর পাহাড়ের উপরে দূর দিয়ে দাঁড়াইয়া বলে, মালিক কি এমন পাপী একটা ছেলেকে গোসল করানোর জন্য আমি পয়গম্বরকে আপনি আদেশ দিলেন, তার জানাজার নামাজের ইমাম হওয়ার জন্য আপনি আমাকে পাঠাইলেন, নিজ হাতে কবর খনন করে দাফন করার জন্য আমি পয়গম্বরকে আপনি আদেশ করলেন। মালিক, এই পাপী ছেলের সাক্ষ্য তো তোর মা, পাপী ছেলের সাক্ষী দিচ্ছে তার বাবা,
এই ছেলেটা যে পাপী ছিল তার সাক্ষ্য দিচ্ছে তার সমাজের মানুষ। আল্লাহ বলেন মুসারে 33 বছর পর্যন্ত পাপ করেছে, কথাটা সত্য। তার মা বলেছে তাও সত্য, বাবা বলেছে তাও সত্য, সমাজ বলেছে তাও সত্য। আরে মুসা, ছেলেটার পাপ গোটা সমাজ দেখেছে, কথাটা সত্য। যেদিন তার দেহ দেখতে রূহটা বের হয়েছে, আমি আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। মুসারে তার আপনজনের হাত পা বেঁধে যখন পাহাড়ের মধ্যে ফেলে দিয়ে যায়, যুবকটার দেহ থেকে যখন রূহটা বের হয়, আমি মালিকের দরবারে চোখের পানি ফেলে জীবনের মতো একটা তওবা করেছে। আমি আল্লাহর কাছে ওয়াদা করেছে, রে মুসা, আমার বান্দার চোখের পানি তওবার জন্য পুরো পশ্চিম আকাশ আমি আল্লাহ তওবার দিল জখলা রেখে 33টা বছর পর্যন্ত অপেক্ষা ছিলাম। রে মুসা, আমি আল্লাহ যদি কাউকে মাফ করি কৈফিয়ত দিতে হয় না। আমি আল্লাহ যদি কাউকে মাফ করি বিচার দিতে হয় না। আমি আল্লাহ যদি কাউকে মাফ করি পরোয়া লাগে না। হেরে মুসা, 33 বছরের পাপের সাক্ষ্য হলো সমাজ আর মা বাবা। মৃত্যুর আগে 33 সেকেন্ডে সে জানে তওবা করেছে, এটার কিন্তু কোনো সাক্ষ্য নাই। আমার বান্দা তওবা করতে দেরি, আমি আল্লাহ আমার গুনাহগার যুবকের 33 বছরের পিছনের গুনাহ মাফ করতে দেরি করি নাই। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে বলেন, হাজারো পাপ করে ভালোবাসা যিনি মাফ করেন তিনি কে? সেই জন্য ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলেন, মাফ করেন কে? সেই জন্য বাবা, আমরা কেউ নিষ্পাপ না, কেহ না কেহ আমরা গুনাহগার, ঠিক না বেটে? তাহলে গুনাহ হয়ে যাওয়ার পরে সাথে সাথে তওবা করব কার দরবারে? তওবা কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, আল্লাহর দরবারে চোখের পানি ফেলে দেওয়া। আল্লাহ বলেন, তোর চোখের পানি বের হতে দেরি, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করি না। সুবহানাল্লাহ বলেন, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। দুইটা হাত আলগি দেন, হাত আলগি। একজনের নারা দেন, নারা দেন, নারা। হাত নারা দেন। হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? আরো কিছুক্ষণ চলবে তো ইনশাআল্লাহ? তাহলে বলেন, আমাদের নামাজ দরকার আছে না নাই? আম্মা আব্বার সেবা দরকার আছে না নাই? কোরআন সুন্নাহর সাথে সঠিক ব্যাখ্যা যারা দেয়, উলামায়ে কেরামের সাথে আমাদের সম্পৃক্ত রাখার দরকার আছে না নাই? সমাজে কোনো দ্বন্দ্ব চলবে, মারামারি চলবে, হিংসা বিদ্বেষ চলবে, দলাদলি চলবে? আমিন জুড়ে বলবেন না আস্তে বলবেন? সমাজে দ্বন্দ্ব আছে না নাই? সাবধান, দ্বন্দ্ব করবেন না। আস্তে বললে হয়, জুড়ে বললে হয়। কি বলেন, হয় কি হয় না? হাত বুকে বাঁধবেন না নাভিতে বাঁধবেন? দ্বন্দ্ব আছে, কিন্তু দ্বন্দ্ব করা যাবে। সাবধান, এইগুলো নিয়ে দ্বন্দ্ব করবেন না, বাড়াবাড়ি করবেন না। অনেকে আছে উস্কানিমূলক বক্তব্য দেয়। আল্লাহর রাস্তে শান্ত শিষ্ট সুন্দর একটা সমাজের ভিতরে বিতর্কিত মাসালা নিয়ে উস্কানি দিয়ে সমাজের ভিতরে আমরা ফাটল সৃষ্টি করতে চাই। আরেকটু জুড়ে বলেন, চাই। আমাদের ভিতরে আল্লাহ পাক ভ্রাতৃত্ব বন্ধন দান করে, সকলে বলেন আমিন। এমনিতেই দেশের অবস্থা ভালো না, কি বলেন, ঠিক না বেঠে? আলেমদের ভিতরে 12,000 দল, আরো যদি এখানে আপনি আমিন বলা নিয়ে হাত বাঁধা নিয়ে আরো দ্বন্দ্ব করেন, সমাজের ভিতরে 72,000 দল হবে। বলেন ঠিক না বেঠে? একটা ছেলে নামাজই পড়ে না, কি বলেন, সমাজের যুবকেরা নামাজই পড়ে না। আর এই জায়গার ভিতরে যদি ছোটখাটো বিষয় নিয়ে যদি আমরা দ্বন্দ্ব করি, এটা বড় আফসোসের বিষয়। কি বলেন, আছে না নাই? আরেকটা জুড়ে বলেন, আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন,
আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারে কিভাবে নাফরমানি করো। ও কুনতুম আমওয়াতা, তোমার অস্তিত্ব ছিল না, তুমি নাপাক পানি ছিলে, নাম ছিল না। ফাহিয়াকুম, তোমাকে জীবন দিলাম, তবে শোনো তোমার জীবনের নির্ধারিত একটা লিমিট দিলাম। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কার? আচ্ছা বলেন, আজকে যারা আমাদের সমাজের মুরব্বী নেতৃত্ব দিচ্ছে, উনাদের আগে কেহ ছিল নি? বলেন ছিল কিনা? উনাদের আগে কেহ ছিল কিনা? এরা কোথায় গেল? সকলে বলেন কোথায় গেল? আজকে আমরা যারা আছি একদিন আমরা থাকবো। আরেকটু জুড়ে বলেন থাকবো। আমি মারা যাওয়ার পরে 1 বছর 2 বছর পর্যন্ত আমার ছেলে সন্তানেরা নাম নিবে, কবরের কাছে হইতে যাবে। আমার বন্ধু নতুন করে বন্ধু বানাবে। আমার স্ত্রী যদি যুবতী হয়, হয়তো বিদায় নিয়ে বাবার বাড়িতে গিয়ে আরেকজন পুরুষের হাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আমার মা হয়তো মাঝে মাঝে আমার কথা স্মরণ করে কান্না করবে। আমার সমাজের চেয়ারটা খালি থাকবে না, কেহ না কেহ চেয়ারে বসে যাবে। আমার নামাজের মুসল্লাটা খালি থাকবে না, কেহ না কেহ আমার মুসল্লায় বসে যাবে। আমার কবরের উপরে আরেকটা কবর হবে, আরেকটা কবরের উপরে আরেকটা কবর হবে। আমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম দুনিয়াতে যে ছিল 200 বছর পর্যন্ত কোনো নাম থাকবে না। যেমনিভাবে আমাদের দাদার দাদা কে ছিল আমরা কেহ জানি না। জানি? কথা বলেন, কথা বলেন। জানি? আপনার দাদার দাদা কে ছিল জানেন? তিনার কবর কোথায় জানেন? অথচ তিনি বাড়ির মালিক, বাগানের মালিক, সমাজের মালিক। রাস্তা দিয়ে হাঁটলে জমিন থরথর করে কাঁপতেন। রাস্তা দিয়ে হাঁটলে সমাজের নারীরা পর্যন্ত ভয়ে ঘরের ভিতরে দৌড়িয়ে যেত। আজকে তারা কোথায়? তাদের কবরের কোনো অস্তিত্ব নাই, তাদের নামের কোনো অস্তিত্ব নাই, তাদের নামের সাক্ষী দেওয়ার মতো সমাজের কেহ নাই। একটা দিন আসবে মাটি আমার চামড়া, কাফন, গুস্ত, হাড্ডি খেয়ে বিলন করে দিবে। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কার? कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। अल्लाह बोलेन सुम्मा युमीतुकुम, বান্দারে নির্ধারিত হায়াতের পরে তোমারও মরণ হবে, মরণ হবে, মরণ। কথাটা কার? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন মৃত্যুর পেয়ালা প্রত্যেকটা মানুষকে পান করতে হবে বাবা। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। হে আমার চাপাই নবাবগঞ্জের যুবতী ভাই, যুবতী বন্ধু, গভীর মনোযোগ। পৃথিবীতে বড় বড় রাজা মহারাজার রানীরা ছিল, ছেলেরা ছিল। তারা স্বর্ণের চামচ দিয়ে পনির খেতেন, সকালবেলা গোলাপ জলের পানি দিয়ে তারা গোসল করতেন, রেশমি কাপড় দিয়ে তারা নাকের ময়লা পরিষ্কার করতেন। শত শত তাদের বাদী ছিল, গোলাম ছিল, কোনো কিছুর অভাব ছিল না। ক্ষমতা, সম্মান, টাকা পয়সা, রাজত্ব, বালাখানার কোনো অভাব ছিল না বাবা। আজকে জান্নাত তাদের কবর তালাশ করতে গিয়ে যদি খনন করেন, তাদের কাফনের কাপড়ের অস্তিত্ব পাওয়া যায় না, তাদের দেহের চামড়ার অস্তিত্ব পাওয়া যায় না, তাদের দেহের লোহার চাইতে শক্ত হাড্ডির অস্তিত্ব পাওয়া যায় না। বাদ দিলাম রাজা মহারাজার কথা, আপনি আপনার মা বাবার কবর খনন করেন। আপনি না নিজ হাতে 6 মাস আগে, 10 বছর আগে নিজের বাবাকে কবর দিলেন। আপনার বাবার কবর খনন করে দেখেন, বাবার কাফনের কাপড় পাওয়া যাবে না, আপনার মায়ের দেহের হাড্ডিটার কোনো অস্তিত্ব পাওয়া যাবে না, আপনার সুন্দরী রমণী রূপসী বিবির দেহের চামড়ার কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। সবাই মুসাফির, কেহ আগে যাবে, কেহ পরে যাবে, আখের সকলকে মাটির কবরে ঢুকতে হবে। বলেন ঠিক না বেঠি? আল্লাহ বলেন শোনো, তোমার কোনো জীবন ছিল না, জীবন দিলাম। কাউকে 50 বছর, কাউকে 60 বছর, কাউকে 80 বছরের হায়াত দিয়া। আল্লাহ বলেন স্বাধীনতা দিলাম, ক্ষমতা দিলাম। ইচ্ছে করলে নামাজ পড়তে পারো, আবার নাও পড়তে পারো, ক্ষমতা দিলাম। ইচ্ছে করলে রোজা রাখতে পারো, নাও রাখতে পারো, ক্ষমতা, স্বাধীনতা দিলাম। ইচ্ছে করলে আমাকে গালি দিতে পারো, আবার আমার কদমে সেজদা দিতে পারো, ক্ষমতা, স্বাধীনতা কে দিলেন? আরেকটু জুড়ে বলেন কে দিলেন? সেই জন্যই তো আমাদের সমাজের অনেকে দেখবেন বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না। আল্লাহ বলেন যাও যাও, স্বাধীনতা দিলাম। আমাদের সমাজের অনেক যুবকেরা দেখবেন আল্লাহ রাসূল মানেন, আল্লাহ বলেন স্বাধীনতা দিলাম।
আমাদের সমাজের অনেক যুবতী বোনেরা দেখবেন আল্লাহ রাসূলের বিধান পর্দা মানে না। আল্লাহ বলেন স্বাধীনতা দিলাম, ক্ষমতা দিলাম, তবে শোনো দুনিয়া হলো দারুল আমলের জায়গা, আমলের জায়গা হিসাব হবে না, কিন্তু কবর সুম্মা ইউমিতুকুম, মরণ মরণ মরণ, মরণের পরে তোমার প্রথম গাটিটার নাম হলো কবর। কবরের ভিতরে আমল চলে না, স্বাধীনতা চলে না, একজনের এই স্বাধীনতা চলে। চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম বিচার দিবসের মালিক রে, আমি হলাম বিচার দিবসের মালিক। ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনিহি, এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের হাদিস কানা উল্লেখ করলেন, আমার আল্লাহ হাসরের দিন, কিয়ামতের দিন 7টা আকাশকে তিনার ডান হাতে নেবেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ 7টা জমিনকে তিনার বাম হাতের মধ্যে উঠাবেন। ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনিহি, আল্লাহ বলেন 7টা আকাশকে রুটির মতো বটে আমি আমার ডান হাতে উঠাবো, 7টা জমিনকে আমি আল্লাহ আমার বাম হাতের মধ্যে উঠাবো। অতঃপর আমার আল্লাহ ঘোষণা দিবেন আনাল মালিক, আমি হলাম বাদশার বাদশাহ। আইনা মুলুকুদ দুনিয়া, কোথায় দুনিয়ার রাজা মহারাজা কোথায়? আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন, আল্লাহ বলবেন দুনিয়ার প্রতাপশালীরা কোথায়, দুনিয়ার অহংকারীরা কোথায়? আইনা ফেরাউন, আইনা নমরুদ, আইনা সাদ্দাত কারুন। মিশরের রাজত্ব পাওয়ার পরে ফেরাউন মুসা নবীর সাথে বিয়াদবি করেছিল। আল্লাহ বলবেন ফেরাউন কোথায়, আমার সামনে দাঁড়াও। সেই দিন তোমার রাজত্ব ক্ষমতা ছিল, আমি আল্লাহ তোমাকে ধরি নাই। দুনিয়াতে স্বাধীনতা দিয়েছিলাম তোমাকে, আমি আল্লাহ ডুরি ছেড়ে দিয়েছিলাম। আইনা কারুন, কারুন কোথায়? নমরুদ কোথায়? আমার খলিল ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলেছিলে, ইব্রাহিম ছিল দুর্বল, তুমি ছিলে পৃথিবীর বাদশা। আজকে আমি বাদশা, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহর সামনে দাঁড়াও, আমি আল্লাহ তোমাদেরকে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনিহি, আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন। আল্লাহ বলবেন দুনিয়ার অহংকারীরা কোথায়? মায়ের পেট থেকে জন্ম হয়েছিলে, তোমার দেহের মধ্যে কোনো বস্ত্র ছিল না, তোমার হাতের মধ্যে টাকা ছিল না, পয়সা ছিল না, আমি আল্লাহ তোমাকে ধনপতি বানাইলাম, তোমার মেধা দিয়ে তোমাকে ডিগ্রিওয়ালা বানাইলাম, আমি আল্লাহ তোমাকে কোটিপতি, ধনভাণ্ডার, ধন দিলাম, সম্পদ দিলাম, বস্ত্র দিলাম, অন্ন দিলাম, বাসস্থান দিলাম। আমার দেওয়া সম্পদ পাওয়ার পরে যারা জমিনের মধ্যে অহংকার করেছিলেন, আমার দেওয়া সম্মান ডিগ্রি পাওয়ার পরে যারা অহংকার করেছিলেন, আমার দেওয়া ক্ষমতা পাওয়ার পরে যারা দুর্বলদের উপরে অত্যাচার করেছিলেন, আমার দেওয়া ক্ষমতা পাওয়ার পরে যারা সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ডরিয়েছিল, আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার জালেম অহংকারীরা কোথায়? আমি বাদশার সামনে দাঁড়াও, আমি আল্লাহ দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। বলেন যারা সাধারণ মানুষের উপরে মিথ্যা মামলা দিয়ে আলেম উলামাদের হাত পায়ে রশি বেঁধে ফাঁসির কাস্টে ঝুলাই ক্ষমতার অপব্যবহার করে, এই সমস্ত জালেমদেরকে যদি আমার আল্লাহ ডাকেন, আল্লাহর সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আছে? আরেকটু জুড়ে বলেন আছে? সমাজের যারা অহংকার করে, মানুষের উপরে মানুষ জুলুম করে, অত্যাচার করে, আইল কেটে মানুষ নিয়ে যায়, এই সমস্ত জালেম অহংকারীদেরকে আমার আল্লাহ ডাকবেন, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর মতো পাওয়ার আর সাহস কারো আছে? আরেকটু জুড়ে বলেন আছে? মা বোনেরা দেখবেন যাদের একটু চেহারা সুন্দর করে জাল আছে, জাল চিনেননি? জাল, জাল চিনেননি আপনারা? দেবরকে বিবাহ করেছে, দেবরের বউটা একটু কালো, বাপের বাড়ি একটু গরিব, বাসরের বড় জাল, হয়তো বাবার বাড়ি গরিব, চেহারাটা সুন্দর না, কিন্তু মিজু বউ ঘরের ভিতরে, বাপ বড় লোক, চেহারা সুন্দর, একটু ডিগ্রি আছে, বড় জালকেও মানে না, ছোটটাকেও মানে না। কি বলে না? চিনি। শ্বশুর শাশুড়ি সেবা করতে চায় না, যে আমি বড় সুন্দরী রূপসী, বাবার বাড়ি অনেক টাকাওয়ালা, আমি কেন শ্বশুর শাশুড়ির খেদমত করব, কাপড় দেউতো করব? অনেক সময় এরকম অহংকার তাকাব্বুরি আমাদের বউরা করে কি করে না? আরেকটু জোরে বলেন, করে কি করে না? আল্লাহ বলেন সাবধান, যারা ক্ষমতার অহংকার করে, যারা তাকাব্বুরি করে, পাওয়ারের ক্ষমতার অহংকার আর তাকাব্বুরি করে, চামড়া সুন্দরের কারণে যারা অহংকার তাকাব্বুরি করে, আল্লাহ বলেন আমি তাদেরকে সেদিন ডাকবো, দাঁড়াতে পারবে না। কারণ পৃথিবীতে কেহ টাকা, ক্ষমতা, সুন্দর
সৌন্দর্য ডিগ্রির অহংকার মানায় না, সাজে না। অহংকার যার জন্য মানায় সাজে তিনি একজন, বলেন তিনি কে? অহংকার একমাত্র একজনই করতে পারে, তিনি কে? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ বলেন আমি হলাম দাতা, তোমরা হলে গ্রহীতা। ইন্নাল্লাহা গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি হলাম বাদশার বাদশা, আর পৃথিবীতে যা আছে সব হলো ফকিরের দল। সুতরাং আমি বাদশার এই ক্ষমতা, আমার এই অহংকার মানাই, সেই জন্য আল্লাহর নামও হলো অহংকারী। সুবহানাল্লাহ বলেন। আল মুতাকাব্বির কার নাম? বলেন আল মুতাকাব্বির কার নাম? আল্লাহর নাম। আল্লাহ অহংকারী কেন? আল্লাহ যেহেতু সবাইরে খাওয়ায়, সবাইকে দেয়, সেই জন্য আল্লাহ রসুল বলেন যারা অহংকার করে আল্লাহ পাক তাদেরকে ছোট্ট পিঁপড়ার আকৃতি দিয়ে হাসরের ময়দানে দাঁড় করাবেন। পৃথিবীতে পিঁপড়া আছে 12,600 প্রজাতি। বলেন কত প্রজাতি? 12,600 প্রজাতির পিপিলিকা পৃথিবীতে আছে। সবচাইতে ছোট্ট পিঁপড়া হলো লাল বর্ণের, আফ্রিকার জঙ্গলে বসবাস করে। আমার নবী বলেন লাল পিঁপড়ার আকৃতি দিয়ে হাসরের ময়দানে অহংকারীদেরকে দাঁড় করাবেন, আর জাহান্নামীদের পায়ের নিচে ফেলে আল্লাহ পদদলিত করবেন। কেন? দুনিয়াতে যারা অহংকারী তারা সালাম দেয় না, সালাম নিতে চায়। কি বলেন, ঠিক না বেঠিক? অহংকারীরা সালাম দেয় না, সালাম নেয়। বলেন দেয় না, নেয়। আবার নিলেও জবাব দেয় না, মাথা নাড়া দেয়। কি বলেন, ঠিক না বেঠিক? অহংকারীরা দেখবেন সিনা ফুলাইয়া হাঁটে। কি করে? সিনা গর্দান ফুলিয়ে হাঁটে, যে আমার চাইতে ক্ষমতা, আমার চাইতে টাকা ওলাই সমাজে কেউ নাই। আল্লাহ রাসূল বলেন যে অহংকার করে মাথাটা উঁচা করে, সেই জন্য পিঁপড়া বানাইয়া জাহান্নামীদের পায়ের নিচে ফেলে আল্লাহ পদদলিত করে তার অহংকারের গর্দান ভেঙে দিবেন। কথাটা কা? সেই জন্য অহংকার করা যাবে ক্ষমতা, টাকার, বংশের, আধিপত্যর, সুন্দর চেহারা। আল্লাহ পাক আমাদেরকে তাওয়াজু হওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। তাহলে মরণ হবে, মরণ কথাটা কার? আরেকটু জুড়ে বলেন। আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, বান্দা তোমার মরণ হবে। মরণ, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, মরণ থেকে বাঁচা নয়। আল্লাহ বলেন সেদিন আমি আল্লাহ হব মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আমার আল্লাহ 8 জন ফেরেশতার কাদের মধ্যে তিনার কুরসিটা উঠাবেন। বাবা আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ 8 জন ফেরেশতার কাদের মধ্যে তিনার কুরসিটা উঠাবেন। আমার আল্লাহ সমগ্র পৃথিবীটাকে বটে ফেলবেন, সংকুচিত করবেন। পৃথিবীর সাগর, মহাসাগরের পানিগুলাকে আমার আল্লাহ শুকিয়ে ফেলবেন। পৃথিবীর মধ্যে মানুষগুলো পালানোর জন্য কোনো পাহাড় থাকবে না, তৃণলতা থাকবে না। আজকে যদি আমার বাড়িতে পুলিশ আসে, আমি দৌড়িয়ে সাগর পালিয়ে আমবাগানে পালিয়ে যাই। আমার বাড়িতে যদি র্যাব আর সেনাবাহিনী আসে, অপরাধী, আমি দৌড়িয়ে পালিয়ে যাই। আল্লাহ বলেন পালাতে পারবে না, কোনো পাহাড় থাকবে না, জঙ্গল থাকবে না, তৃণলতা থাকবে না, জমিনটাও এত বড় থাকবে না। আল্লাহ বলেন সংকুচিত করে ফেলবো। মালিক ইয়াউমিদ্দিন, সেদিন আমি আল্লাহ হব ইনসাফগার বিচারক, আর গোটা জগতের মানুষগুলা হবে আমার সামনে আসামি। কথাটা কার? আল্লাহর নবী বলেন শুনো না উম্মতরে, আমার আল্লাহ কিভাবে দাঁড় করাবেন। পৃথিবীর আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষগুলাকে দাফন করবে সবাই কবরে থাকবে। ইসরাফিল দ্বিতীয়বার সিংহের মধ্যে ফুৎকার দিবেন। বুখারীর বর্ণনা, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। হে আমার চাঁপাইনবাবগঞ্জের মা, যুবতী বোন, গভীর মনোযোগ। আমার রাসূল বলেন আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে উলঙ্গ করে দাঁড় করাবেন। আল্লাহু আকবার। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। মানুষের দেহের ভিতরে কোনো বস্ত্র জামা থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। একটা পুরুষ মানুষ মার পেট থেকে বের হলে যেমনি ভাবে খতনাবিহীন অবস্থায়, কবর থেকে প্রত্যেকটা মানুষ খতনাবিহীন অবস্থায় দাঁড়াবে। আম্মা জান আয়েশা নবীর হাদিস শোনার পরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বায। নবী জানতে বড় মনে চাই, কোটি কোটি নারী পুরুষ সেদিন উলঙ্গ দাঁড়াবে। কে রাজা, কে প্রজা, কে ভাই, কে বোন, কে বাবা, কে মেয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ যদি সমস্ত নারী পুরুষগুলাকে বস্ত্রহীন উলঙ্গ করে দাঁড় করায়, একজন নারী কি পুরুষের দিকে নজর পড়বে না? পুরুষের কি নারীর দিকে নজর পড়বে না? বড় লজ্জার কথা। আমার নবী জবাব দিচ্ছেন, বুখারীর বর্ণনা, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। হে আয়েশা,
এমন একটা পরিস্থিতি আমার আল্লাহ সেদিন কায়েম করবেন, কে নারী কে পুরুষ, কার দেহে কাপড় আছে কার দেহে কাপড় নাই, সেই খেয়ালটুকু পর্যন্ত মানুষে হারিয়ে ফেলবে। প্রত্যেকটা মানুষ সেদিন নিজেকে নিজে নিয়ে পেরেশানি থাকবে। দুইটা হাত আকাশের দিকে উঠিয়ে বলবে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, সুম্মা ইউমিতুকুম, মরণ হবে মরণ হবে মরণ, পালাতে পারবে না। সমস্ত মানুষগুলারই মৃত্যুর পেয়ালা পান করতে হবে। সুম্মা ইউহয়িকুম, মরণের পরে হাজার হাজার বছর পর কবর থেকে তোমাকে উলঙ্গ করে দাঁড় করা। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ দুইটা পায়ের পাতার উপরে দাঁড় করাবেন। তিরমিজি শরীফের বর্ণনা টাইটেল জামাতের মধ্যে বানানো হয়। নবী বলেন, প্রত্যেকটা মানুষকে লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। প্রত্যেকটা নারী পুরুষকে আমার আল্লাহ দুইটা পায়ের পাতার উপরে দাঁড় করাবেন। 1 ইঞ্চি ডানেও যেতে পারবে না, 1 ইঞ্চি বামেও যেতে পারবে না, 1 ইঞ্চি পিছনেও যেতে পারবে না, 1 ইঞ্চি সামনেও যেতে পারবে না। দুইটা পায়ের পাতা রাখতে যতটুকু জায়গা। লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আমার আল্লাহ হবেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আল্লাহ বিচারের এজলাসের মধ্যে বসে মানুষগুলাকে পায়ের পাতার উপরে উলঙ্গ করে দাঁড় করিয়ে 5টা প্রশ্ন করবেন। আল্লাহু আকবার বলেন, কয়টা প্রশ্ন করবেন? গভীর মনোযোগ। আল্লাহ 5টা প্রশ্ন করবেন। 1 নম্বর, ওয়া আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ বলবেন, গোলাম 60 বছর 50 বছর 70 বছর একটা হায়াত দিয়েছিলাম, হিসাব দাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ বলবেন, তোমার দেহের ভিতরে একটা যৌবনকাল ছিল 15 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত। যৌবনকালের আল্লাহ বলেন বড় দাম, যৌবনের বড় মূল্য, যৌবনের বড় দাম। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ বলবেন, তুমি তোমার স্বতন্ত্র যৌবনের হিসাবটা দাও, কিভাবে কাটিয়েছো, সম্পদ কিভাবে উপার্জন করেছো হিসাব দাও, উপার্জিত সম্পদ কোন রাস্তায় খরচ করেছো হিসাব দাও। তাফসির মাহফিল, তাবলিগ জামাত, নবীর রাসূল, আলেম উলামা, তাদের কাছ থেকে যতটুকু জানতে কতটুকু আমল করেছো হিসাব দাও। হিসাব চাবেন কে? আরেকটু জুড়ে বলেন, বলেন কয়টা হিসাব? বলেন বলেন। 1 নাম্বার জীবনের হিসাব। কিসের হিসাব? বলেন বলেন। 1 নাম্বার কিসের হিসাব? 2 নাম্বার যৌবন। 3 নাম্বার সম্পদ কিভাবে উপার্জন করেছেন। 4 নাম্বার সম্পদ কিভাবে ব্যয় করেছেন। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর ব্যবসা বাণিজ্য কইরা হালালভাবে সম্পদ উপার্জন করেছি, আবার ব্যয় করেছি, এটার হিসাব চাবেন কেন? অনেকে আছে কি বলেন, দুধ বিক্রি করে মদ কিনে, আছে না নাই? আরেকটু জুড়ে বলেন, আছে না না? সেই জন্য আল্লাহ চাবেন যে সম্পদ হালালভাবে উপার্জন করলে হবে না, হালাল পন্থায় সম্পদ খরচ করতে হবে। কি বলেন, ঠিক না বেটি? উপার্জন যেমনিভাবে করতে হবে হালাল তরিকা, তেমনিভাবে ব্যয় করার তরিকাটা হারাম না হালাল? আরেকটু জোরে বলেন, হারাম না হালাল? হালাল। আল্লাহ পাক প্রশ্ন করবেন। একটা প্রশ্ন হলো এখানে, গোটা জীবনের হিসাব তো আল্লাহ চাইবেন। গোটা জীবনের ভিতরে আমার যৌবন আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? কিন্তু আল্লাহ স্বতন্ত্র একটা প্রশ্ন বাড়াইবেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। তুমি তোমার যৌবনের হিসাব দাও। তাহলে বোঝা গেল মানব দেহের ভিতরে সবচাইতে ইম্পর্টেন্ট সময়টা হলো যৌবনকাল। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে আল্লাহু আকবার বলেন না? এই যে আজকে মাহফিলটা সাজিয়েছে অধিকাংশ যুবক, কি বলেন, ঠিক না বেঠে? মুরব্বীরা টাকা পয়সা বুদ্ধি দিয়েছেন, কিন্তু যুবকদের ভূমিকা, তাফাজ্জল ভাই, এদের ভূমিকা হলো সবচাইতে বেশি। সেই জন্য আল্লাহর রাসূল বলেন, উম্মত শোনো, যদি আমার উম্মতের যুবকেরা যৌবন বয়সে যদি ইবাদত আর বন্দেগী করে, হাসরের ময়দানে যেদিন আরশের ছায়া থাকবে না, আল্লাহ পাক যুবকগুলোকে আরশের ছায়ার নিচে মুতির চেয়ারে বসার জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা বুখারী জিলদে আউয়ালে আছে। ইমাম বুখারী আলাইহির রাহমা আল জামে as-sahih al-musnad al-mukhtasar min umuri rasulillah sallallahu alayhi wasallam sahihul bukhariর ভিতরে 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে হাদিস কেন উল্লেখ করলেন, সাবআতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, 7 প্রকারের মানুষকে তিনার আরশের নিচে জায়গা দিবেন। এর ভিতরে এক প্রকার হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা যৌবন বয়সে আল্লাহ রাসূলের ইবাদত করে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ইমামুন আদিল, যারা ন্যায়পরায়ণ বাদশা,
হতে পারে রাষ্ট্রপ্রধান, হতে পারে এমপি, হতে পারে মন্ত্রী, হতে পারে চেয়ারম্যান, হতে পারে মেম্বার, হতে পারে পরিবারের সদস্য, হতে পারে সমাজের নেতা, যে সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে, সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে, ঘুষ খেয়ে টাকা খেয়ে মানুষের অন্যায় বিচার করবে না, এরকম নেই পরায়ণ বিচারককে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু নেই পরায়ণ মন্ত্রী মিনিস্টার আছেনি আমাদের দেশে, সবাই হলো চুরের দল, বলেন ঠিক না বেঠিক? দেশের সম্পদ চুরি করে বেগম পাড়াতে বাড়ি বানায় আমাদের দেশের নেতারা, বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজের খেটে খাওয়া মানুষ, দিনমজুর, যারা ব্যাংকের ভিতরে টাকা রাখে, বর্তমানে ব্যাংকে গেলে টাকা দিতে চায় না, ও ব্যাংক ফাঁকা। এই ব্যাংকগুলো ফাঁকা করেছে কারা? চাঁপাইনবাবগঞ্জের কোনো রিস্কাওয়ালা ফাঁকা করে নাই, চাঁপাইনবাবগঞ্জের কোনো ব্যাংক চালক ফাঁকা করে নাই, চাঁপাইনবাবগঞ্জের কোনো দিনমজুর ব্যাংক থেকে টাকা লুটতরাজ করে নাই, বরঞ্চ আমাদের 1 টাকা 2 টাকা আমরা গচ্ছিত করেছি, আমাদের টাকাগুলো দেশ থেকে পাচার করে বাবুদের দেশে নিয়ে বাড়ি বানিয়েছে এই দেশের এমপি মন্ত্রীরা, বলেন ঠিক না বেঠে? ইংরেজ চলে গেছে, কিন্তু ইংরেজের কালো আইন এখনো দেশে আছে, আছে না নাই? আর একটু জুড়ে বলেন, আছে না নাই? ক্ষমতায় যারা আসে তাদের জন্য 7 খুন মাপ, আর যারা ক্ষমতা হারায় যত মিথ্যা মামলা আছে তাদের উপরে, আসেনি? বলেন কথা সত্য না মিথ্যা? আপনারা কষ্ট পাচ্ছেন? যারা ক্ষমতায় আসে তাদের 7 খুন মাফ, আর যারা ক্ষমতা হারায় বিরোধী দল 14,000 মামলা দিয়ে জেলখানার ভিতরে হয়রানি, আদালতের বারান্দার বাড়িতে ঘুরতে ঘুরতে পায়ের নিচের চামড়া থাকে না। এটা হলো ইংরেজদের রচিত কালো আইন, বলেন ঠিক না বেটি? সেই জন্য আমাদের দেশের ভিতরে কোরআনের আইন বাস্তবায়িত করতে হবে, চান কি চান না? কারণ কোরআনের আইন যদি এই সমাজের ভিতরে চালু হয় তাহলে ইংরেজ রচিত কালো আইন এই দেশে থাকবে। ভারতবর্ষ স্বাধীন করেছে, শাসন করেছে 800 বছর মুঘলেরা। আমি তো ইন্ডিয়াতে লেখাপড়া করেছি, দারুল উলুম দেওবন্দ। দিল্লি লালকেল্লা যান, এটা মুসলমানদের স্থাপনা। কুতুব মিনার যান, মুসলমানদের স্থাপনা। দিল্লি শাহী মসজিদ মুসলমানদের স্থাপনা। আগ্রা তাজমহল মুসলমানদের স্থাপনা। দিল্লির ভিতরে মুসলমানরা কত সমৃদ্ধ আভিজাত্যপূর্ণ ছিল, তাদের স্থাপনা দেখলে বোঝা যায়, কি বলেন ঠিক না বেঠি? কিন্তু ইংরেজের লাল চামড়ারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসার নাম দিয়ে নামদারি মুনাফেক মুসলমানদেরকে হাত করে মুসলমানদের কাছ থেকে 800 বছরের শাসন ব্যবস্থা কেড়ে নিয়ে 200 বছর পর্যন্ত লাল চামড়ার ইংরেজেরা শাসন করেছে, এবং তারা কতগুলো কালো আইন আর কানুন করেছে। ইংরেজ বিদায় হয়েছে, কিন্তু ইংরেজদের কালো আইন আমাদের দেশের পার্লামেন্টে এখনো আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আছে, আছে। সেই জন্য দেখবেন কোন একজন আইনমন্ত্রী বলেছিলেন, বাদী বিবাদী যদি গরিব হয় তাহলে দুনুটা মরে, কি বলেন ঠিক না বেঠি? বাদী আর বিবাদী উভয় যদি গরিব হয় তাহলে দুজন মারা যায় আইনের কাছে। আর বাদী বিবাদী একজন যদি ধনী হয় আর একজন গরিব হয় তাহলে যেটা গরিব এটা মরে, যেটা টাকাওয়ালা এটা যেতে, ঠিক না বেঠি? আর বাদী বিবাদী দুজন যদি ধনী হয়, বাদী বিবাদী দুজন যদি কি হয়, টাকাওয়ালা কালো টাকার মালিক হয়, তাহলে দুটার কাছে আইন মারা যায়, ঠিক না বেঠি? আমার কথা বুঝছেন আপনারা? কারণ এই আইন হলো কোরআনের আইন নয়, এটা হলো মানব রচিত ইংরেজদের আইন, বলেন ঠিক না বেটে? সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন সুম্মা ইউমীতুকুম, তোমাদের মরণ হবে, সুম্মা ইউহয়ীকুম, মরণের পরে আবার পুনরায় জীবিত হবে, সবাই হবে আসামির কাঠগড়ায়, আমি আল্লাহ হব বিচারক। প্রত্যেকটা মানুষকে 2টা পায়ের পাতার উপরে দাঁড় করাবো, 5টি প্রশ্নের জবাব না দিয়ে 1 কদমও যাওয়া যাবে। এই প্রশ্নের ভিতরে একটা উল্লেখযোগ্য প্রশ্ন হলো যৌবনকাল। নবী বুখারীতে বলেন, যেই যুবক যৌবন বয়সে ইবাদত করবে তার স্থান হবে আরশের নিচে। রজুলুন ইমরাআতুন জাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সমাজের একটা যুবতী নারী, তার দেহের ভিতরে যৌবন আছে, তার মা নাই, বাবা নাই, বাড়িতে ফাঁকা ঘর, সে একটা যুবকের সাথে প্রেম আর ভালোবাসা অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত আছে। যুবতী মেয়েটা সমাজের যুবকটাকে আহ্বান করলো, শোনো আমার মা বাবা বাড়িতে নাই, আসো না প্রেম নিবেদন করি। অথবা যুবক ছেলেটা বলল, আসো আমরা রেস্টুরেন্টে যাই, তোমার দেহে যৌবন আছে, আমার দেহ যৌবন আছে, প্রেম নিবেদন করি, সমাজের কেউ দেখবে না। তখন যুবকটা বলে, ভুনামার ফাকালা ইন্নী আখাফুল্লাহ, দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখে আমি একজনকে ভয় করি, তিনি কে? আরেকটু জুড়ে বলেন, তিনি কে? যুবতীটাও বলে, ভাই আমার দেহে যৌবন আছে, যৌবনের চাহিদা আছে,
তারপর আমি আমার মালিক আরশের আল্লাহকে ভয় করি, সাবধান আমি জেনা ব্যভিচার করতে পারবো না, পরকীয়া প্রেম আর অবৈধ সম্পর্ক করতে পারবো না। নবী বলেন যেই যুবক আর যুবতী এই সুন্দরী রমণীর প্রস্তাব পাওয়ার পর আল্লাহর বয়ে প্রত্যাখ্যান করবে, আল্লাহর নবী বলেন যুবকটাকে আল্লাহ পাক এতটুকু সে কম্প্রোমাইজ করার কারণে আল্লাহর আরশে আউজিমের নিচে বসার জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে জীবিত করব সেই দিনের বিচারের মালিককে। আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, ওই বিচার দিবসের মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। আল্লাহর নবী বলেন আয়েশা, কে নারী আর কে পুরুষ মানুষের খেয়াল থাকবে না, মানুষগুলা কামতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে যদি মুসিবতে পড়ে যায় দৌড়িয়ে আপনার দরবারে আসে, আপনি সমাধান করে দেন। নবী গো হাসরের ময়দানে মা বাবা আত্মীয় স্বজন তাদের কাছে গেলে সাহায্য পাবো কিনা? আল্লাহর কোরআন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। দৌড়িয়ে নাফরমান যাবে মায়ের কাছে, মা সেদিন পরিচয় দিবে না। আল্লাহ কোরআনে বলেন ফাররা ইয়াফিরু, বেগে যাওয়া, ফাররা ইয়াফিরু, বেগে যাওয়া। আল্লাহ বলেন সেদিন একে অপরের কাছ থেকে বেগে জাগে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহ পাক প্রথমেই পরিবারের ভাইয়ের কথা উল্লেখ করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রথমেই পরিবারের সদস্য তাদের কথা উল্লেখ করতে গিয়ে ভাইয়ের কথা উল্লেখ করলেন। কেন উল্লেখ করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন ভাই বড় ধন, রক্তের বাঁধন। সুবহানাল্লাহ বলেন না। দুনিয়াতে কোনো ভাই যদি বিপদে পড়ে, মায়ের দুধ পান করে যে ভাইটা আপন ভাই, সে কখনো আপন ভাইকে বিপদে ফেলে আসতে পারে? যদিও আমাদের সমাজে মহাব্বত এখন নাই, ভাই ভাইয়ের চলাই গুড়ি চালায়। কি বলেন ঠিক না বেটে? যদিও আমাদের সমাজে ভাইয়ে ভাইয়ে মিল নাই, চাচা চাচা মিল নাই, বাবা সন্তানের মধ্যে মিল নাই, সমাজের ভিতরে একটা ফিতনা, একটা দুঃসহ জাহান্নামের সমাজ বিরাজ করছে। আমরা নামে মুসলিম, কিন্তু মুসলমানের কোনো কৃষ্টি কালচার আমাদের সমাজে নাই। কি বলেন ঠিক না বেঠে? কোরআন বলে ভাই বড় ধন, রক্তের বাঁধন। ভাই বিপদে পড়ে দৌড়িয়ে প্রথম ভাইয়ের কাছে যাবে। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই সেদিন বলবে আমার ভাই বলতে দুনিয়াতে কি কিছু ছিল না। ওয়া উম্মিহি ওয়া আবি, মা বলবে আমার সন্তান ছিল না, পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, প্রিয়তমা স্ত্রী পালাবে। যে স্ত্রীর জন্য আজকে মানুষে মা ছাড়ে, বাবা ছাড়ে, সমাজ ছাড়ে, ধর্ম ছাড়ে। কি বলেন ঠিক না বেঠিক? হে যুবকেরা, যে স্ত্রীর জন্য আজকে মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, বিবাহ করে স্ত্রীকে নিয়ে বাসাতে চলে যাও, বৃদ্ধ মা বাবাকে তুমি আলাদা করে জুদা করে দাও। মনে রাখবে তোমার স্ত্রী যদি নাফরমান আর বেনামাজি হয়, তোমার স্ত্রী যদি বেপরদা হয়, তোমার স্ত্রী যদি আল্লাহ রাসূলকে না চিনে, তাহলে তোমার স্ত্রী একদিন বলবে স্বামী বলতে কোনো শব্দ দুনিয়াতে ছিল না। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কার? সেই জন্য নবীজি বলেন হে আমার উম্মতের যুবকেরা, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ, যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে তোমরা বিবাহ করো, নেককার মেয়ে দেখে বিবাহ করো। তুনকাহুল মারআতু লিআরবাঈন ওয়ালি মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাসফার বিজাতিদ দ্বীন। শুধু সৌন্দর্য দেখে বিবাহ করবে না, শুধু সম্পদ দেখে বিবাহ করবে না, শুধু ভালো বংশ দেখে বিবাহ করবে না। ফাসফার বিজাতিদ দ্বীন, দেখবে তার ভিতরে দিন আছে কিনা, ধর্ম আছে কিনা, নামাজ আছে কিনা, পর্দা আছে কিনা, আল্লাহ রাসূলকে মানে কিনা। যদি সে কালো হয়, গরিব বাবার মেয়ে হয়, মেয়েটা যদি নামাজি পর্দাওয়ালি হয়, তোমার ঘরে পৃথিবীর সবচাইতে বড় সম্পদ বিদ্যমান। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজের যুবকেরা উল্টা। কি বলেন? দেখে যে তার বক্কাটিন আছে কিনা, চুলটা কেমন সুন্দর, তার ব্রু প্লাগ কিনা, সে মেকআপ করতে পারে কিনা, ফিটফাট জামা পরে কিনা। এখন নামাজ দেখে না, পর্দা দেখে না, তার রূপ লাবণ্যতা দেখে। ইসলাম বলে যে তুমি তার পর্দাকে প্রাধান্য দাও। হ্যাঁ, পর্দার সাথে যদি চেহারা সুন্দর হয় আরো ভালো, পর্দাপুষীদের সাথে যদি বংশ ভালো হয় আরো ভালো, পর্দাপুষীদের সাথে যদি তার মাতা পিতা ভালো হয় আরো ভালো, কিন্তু প্রাধান্যতা দিতে হবে তার পর্দা, নামাজ, পর্দা। বলেন ঠিক না বেঠিক? আরেকটু জুড়ে বলেন ঠিক না বেঠিক? কারণ একজন মায়ের পেট হলো আল্লাহ প্রদত্ত আমানত। পৃথিবীতে যত নবী রাসূল আসছে মায়ের পেট হয়ে আসছে। সুবহানাল্লাহ। নবী রাসূল পৃথিবীতে আসবে না, নবুয়ত আর রিসালাতের দরজা বন্ধ, কিন্তু উলি আউলিয়া কিয়ামত পর্যন্ত আসতে পারে কি পারে না? আরেকটু জোরে বলেন পারে কি পারে না?
উলিয়া উলিয়া পৃথিবীতে আসার দরজা বন্ধ হয় নাই, নবী রাসূল আসার দরজা বন্ধ হয়েছে। পৃথিবীতে যুগে যুগে আল্লাহর উলিরা আসতেছে এই সমস্ত নারীর পেট হয়ে। যেই সমস্ত নারীরা পেট পিট বের করে রাস্তায় হাঁটে, তাদের পেটের বাচ্চা কখনো আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার জগৎ বিখ্যাত উলি হতে পারে না। যেই নারীটা নম্র ভদ্র নামাজি পর্দাওয়ালি, তার পেট থেকে জানায়েত বুগদাদির মতো আল্লাহর উলি তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন। নারীদেরকে পর্দায় রাখবেন না ছেড়ে দিবেন? আরেকটু জুড়ে বলেন, পর্দার রাগ মানবেন তো ইনশাআল্লাহ? আরেকটু জুড়ে বলেন, মানবেন তো ইনশাআল্লাহ? একজন পুরুষ জান্নাতে যেতে পারবে না, নারী মামলা করবে 4 জন পুরুষের নামে। একজন দায়ুস নাই, একজন বেপর্দা নারী 4 জন পুরুষের নামে মামলা করবে। বলেন কয়জন পুরুষের নামে? আরেকটু জোরে বলেন, কয়জনের নামে? 4 জন। যে নারীটা জাহান্নামে যাবে সে বলবে, আল্লাহ আমি একা যাব না, আমার সাথে আমার বাবাকে দেন। বলে কেন? বলে আমার বাবা আমাকে শাসন করে নাই। বলবে আল্লাহ আমি একা যাব না, আমার সাথে আমার বড় ভাইকে দেন। পরিবারের মধ্যে বাবার পরে দায়িত্ব হলো বড় ভাই, আমার ভাই কোনোদিন আমাকে শাসন করে নাই। আল্লাহ বলবেন দিলাম। 3 নম্বর বলবে আল্লাহ আমার স্বামীকে দেন, আমার স্বামী আমাকে শাসন করে নাই, স্বামীকে দিবেন। আল্লাহ আমার বড় সন্তানকে দেন, সন্তানের উপরও দায়িত্ব আছে তার মাকে কন্ট্রোলে রাখা। কি বলেন ঠিক না বেঠি? একজন জাহান্নামী নারী 4 জন পুরুষের ব্যাপারে মামলা করবে। নবী বলবেন আপনি হাজি, নামাজি, কালামি, তাহাজ্জুদ গুজার, ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবেন না যদি আপনার বিবি, মেয়ে, বোন যদি বেপর্দা থাকে। কথাটা কার? আরেকটু জোরে বল, কথাটা কার? সেই জন্য মা বোনদেরকে পর্দার ভিতর রাখবো তো ইনশাআল্লাহ। কারণ নারীরা হলো পৃথিবীর সবচাইতে বড় সম্পদ। সুবহানাল্লাহ। নারীরা পৃথিবীর সবচাইতে বড় কি সম্পদ? যার ঘরে মা আছে নারী, তার ঘরে আছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যার ঘরে মা আছে তার ঘরে আছে জান্নাত। কারণ মায়ের চেহারা যদিও কালো হয়, মা যদিও অশিক্ষিত হয়, মায়ের মুখ দিয়ে লালা পড়ে, গরিব বাবার মেয়েও যদি হয়, নবী বলেন তুমি যদি তোমার গর্ভধারণী মায়ের চেহারার দিকে একটু মায়ের নজরে তাকাও, আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব তোমাকে দান করে। সুবহানাল্লাহ বলেন। যার ঘরে মা আছে তার ঘরে আছে জান্নাত, যার ঘরে স্ত্রী আছে তার ঘরে আছে নিয়ামত, যার ঘরে মেয়ে আছে তার ঘরে আছে রহমত। সুবহানাল্লাহ। যার ঘরে মেয়ে আছে তার ঘরে কি আছে? আল্লাহর রহমত আছে। আল্লাহ বলছেন, নবী বলছেন, যে বাবার প্রথম 2টা কন্যা সন্তান হয়, আর ওই বাবা যদি 2টা কন্যা সন্তানকে দিন ধর্ম শিক্ষা দিয়ে উপযুক্ত ছেলের হাতে বিবাহ দিতে পারে, 2টা মেয়েই সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য নারীরা রহমত দিয়েছেন কে? তাই আমার রহমতের মা বোনদেরকে পর্দার ভিতর রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন আমি হব বিচারক, দুনিয়ার সবাই হবে আসামি। আমার রাসূল বলেন শুনো, সেদিন আপনজন কেউ কারো পরিচয় দিবে না, দৌড়িয়ে যাবে বন্ধুর কাছে। লা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু সেদিন কথা বলবে না। ইউবাসসারুনাহুম, যদিও চোখে চোখ পড়ে যাবে। আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি শেষ করে দিচ্ছি, নবী হে, দুনিয়াতে মুসিবতে পড়লে আপনার দরবারে আসি, হাসরের ময়দানে কেউ যখন পাশে দাঁড়াবে না, আপনি রহমতের নবীকে আমরা কোথায় পাবো? সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আনাস বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন হাসরের ময়দানে আপনজন বন্ধু বান্ধব কেউ যেদিন আমার পাশে দাঁড়াবে না, পরিচয় দিবে না, নবী হে আপনি তো মায়ার নবী, মায়ার সাগর, আপনাকে কোথায় গেলে পাবো বলেন না? তিরমিজির বর্ণনা, আমার নবী বলেন আনাস রে, 3টা জায়গার মধ্যে আমাকে তালাশ করবে। ইয়া রাসূলুল্লাহ, নামগুলো বলে দেন। আল্লাহর নবী বলেন ইনদাল মিজান, 1 নম্বর হলো মিজানের পাল্লার কিনারায়, ওইখানে গেলে আমি রহমতের নবীর সাথে মুলাকাত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি মিজানের পাল্লার কাছে গিয়ে আপনাকে না পাই কোথায় যাব? নবী বলেন ফুলসিরাত, ফুলসিরাতের কিনারায় গিয়ে আমাকে তালাশ করবে, পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, যদি ফুলসিরাতের কিনারায় গিয়ে আপনার মুলাকাত না পায়, আমার নবী বলেন ইনদাল হাউজ, হাউজে কাউসারের কিনারায় গিয়ে আমার মুলাকাত পাবেন। নবী গো, 3টা জায়গায় কেন গো? এক জায়গার কথা বলেন না। আমার নবী বলেন আনাস রে, আমার গুনাহগার উম্মতের পাপ হবে বেশি, তাদের নেকি হবে কম রে। 3টা জায়গায় হলো আমার গুনাহগার উম্মত ধরা পড়ে যাবে, গুনাহগার উম্মতে অল্প নেকি নিয়ে দাঁড়াবে, মিজানের পাল্লার মধ্যে পাপ হবে বেশি। আমার গুনাহগার উম্মত মিজানের পাল্লায় ধরা খেয়ে যাবে। তাই আমি নবী দাঁড়িয়ে থাকবো। আমার আল্লাহর সাথে আমার একটা ওয়াদা আছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার আল্লাহ আমাকে শাফাআতের পাওয়ার আর ক্ষমতা দিবেন রে। আমি যখন দেখব গুনাহগার উম্মতের মিজানের পাল্লাই নেকি কম গুনাহ বেশি, আমার উম্মতের হাত ধরে যদি সুপারিশ করি, আমার আল্লাহর সাথে ওয়াদা আছে আমি রহমতের নবীর সুপারিশে থেকে আল্লাহ মাফ করে দিবে। 50,000 বছর পর্যন্ত মানুষগুলা দাঁড়িয়ে থাকবে, আল্লাহ একটা দিন কায়েম করবেন। আল্লাহ বলেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ হাসরের ময়দান হবে একদিন। দুনিয়া 24 ঘন্টায় একদিন হয়, আল্লাহ বলেন হাসরের ময়দান দুনিয়ার দিনের মতো হবে না। দুনিয়ার 50,000 বছর সম পরিমাণ একটা দিন আল্লাহ কায়েম করবেন। নবী বলেন আমার উম্মত দাঁড়িয়ে থাকতে 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 পিপাসায় কলিজা ফেটে যাবে। আমার আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছেন। কেমন হাউজে কাউসার জানেন? মা ওহু আসাদ্দু বায়াদাম মিনাল লাবান, যে পানিটা হলো দুধের চাইতো সাদা। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি আমার উম্মতকে হাসরের ময়দানে যে পানি পান করাবো সেটা হলো মা উহু আসাদ্দু বায়াদাম মিনাল লাবান, দুধের চাইতো সাদা। ওয়া আহলা মিনাল আসাল, মধুর চাইতো মিষ্ট হবে। ওয়া রিহুহু আতিয়াবু মিনাল মিস্ক, মেশক আম্বরের চাইতো হাউজে কাউসারের পানির বড় খুশবু হবে। আকওয়াবুহু আদাদু নুজুমিস সামা, মুসলিম শরীফের বর্ণনা। নবী বলেন আকাশের অসংখ্য তারকারাজি যেমনি ভাবে গণনা করে শেষ করা যায় না, হাউজে কাউসারের চতুর্দিকে স্বর্ণ রূপার গ্লাস রাখবেন, গণনা করে শেষ করা যাবে না। মান সারিবা মিনহু সারবাব, যেই ব্যক্তি আমি নবীর হাতে এক ডুব পানি পান করবে, লাম ইয়াজমা বাদাহা আবাদা, আমার উম্মতের আর কোনোদিন পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। আমরা নবীর হাতে হাউজে কাউসারের পানি চাই কি চাই না? হাত উঠিয়ে বলেন চাই কি চাই না? বলেন নারে তাকবীর, তাকবীর। হাত নামান। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আতাআরিফুনা ইয়াউমা ইযিন, নবী হাসরের ময়দানে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আদম নবীর উম্মত, সোয়া 1 লক্ষ নবী রাসূলের উম্মত, আপনি আমাদেরকে চিনবেন কিভাবে? কি বলেন? আমার নবী পৃথিবী থেকে বিদায় হয়েছে 1,500 বছর পর। চাঁপাইনবাবগঞ্জের মানুষ বলেন তো নবীরে দেখছেন? আরেকটু জোরে বলেন দেখছেন? নবী আমাদেরকে দেখছে, তাহলে নবী চিনবো কিভাবে? প্রশ্ন আসে না নাই? আমরা যখন এই হাদিসের প্রশ্ন, আমার উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি হেফাজত ইসলামের আমির, তিনি আমার উস্তাদ। আল্লামা জুনায়েদ বাবুনগরী, তিনি আমার উস্তাদ বাংলাদেশে। আর দেওবন্দ মাদ্রাসায় আউলাদে রসুল আল্লামা আরশাদ মাদানী, তিনি আমার উস্তাদ। আমরা যখন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলাম, হুজুর কোটি কোটি মানুষ উপস্থিত থাকবে, নবী চিনবে কিভাবে? 1,500 বছর পরে আমরা বাঙালি মানুষ, আমাদের সাথে তো নবীর মুলাকাত নাই। হুজুরে বললেন শুনো, যেই মানুষটা 1,500 বছর পর দুনিয়াতে আইসা নবীরে ভালোবাসা দাঁড়িয়ে রাখে, এটা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। টুপি নবীর সুন্নাত, নামাজ পড়া জামাতের শহীদ নবীর সুন্নাত, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে বলে শুরু করা নবীর সুন্নাত। রাস্তা দিয়ে যুবক হেঁটে যায়, মুরব্বী দেখলে সালাম দেয়, শিষ্টাচার বজায় রাখে নবীর সুন্নাত। বড়দেরকে সম্মান করে, আলিমকে তাজিম করে। মা বোনেরা যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে, ঘরের ভিতরে দরজা লাগানোর সময় বিসমিল্লাহ, স্বামীকে গড়তে বিদায় দেয় বিসমিল্লাহ, স্বামী শ্বশুরকে সালাম দেয়। আমার উস্তাদ বললেন 1,500 বছর পরেও দুনিয়াতে আসলে নবীরে ভালোবাসা যে মানুষটা নবীর সুন্নতের আদর্শ গলার মালা পরে, ওই মানুষটাকে আমার নবী চিনতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ কিভাবে চিনবেন বলেন না? নবী বলেন ক্বালা নাআম, হ্যাঁ আমি চিনব তোমাদের একটা আলামত দেখে। সুবহানাল্লাহ করতে আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ কি আলামত? নবী বলেন আমার উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে 4 ফরজ ওযু বানায়। সুবহানাল্লাহ বলেন না? 1 নম্বর হলো চেহারা দৌত করা, 2 নম্বর 2 হাত কোণে সহ দৌত করা, 3 নম্বর মাথা মাসে করা, 4 নম্বর 2 পা টাকনু সহ দৌত করা। নবী বলেন তুরিদুনা আলাইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, আমার উম্মতের যেই সমস্ত নারী পুরুষেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে 5 বার 4 ফরজ ওযু বানায়, তার চেহারা যদিও কালো হয় সেদিন আর কালো থাকবে না। আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে কালো কালো দাগ আর স্পট দেখা যায়, উজুর পানি লাগার কারণে আমার উম্মতের কালো চামড়ার চেহারাগুলো আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে কোটি কোটি গুণ সুন্দর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ বললাম। আমি নবী দেখে চিনে ফেলবো, এটা আমার উম্মতের বৈশিষ্ট্য। সোয়া 1 লক্ষ নবী রাসূলের উম্মতের চেহারা এত সুন্দর হবে না। চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমি জানতে চাই উজু করে কেন? ফুটবল খেলার জন্যে?
আওয়াজ দেন ফুটবলের জন্যে, সিনেমা দেখার জন্যে, ক্রিকেট খেলার জন্যে, নামাজ পড়ার জন্যে। হাদিসের ব্যাখ্যা আপনারা করেন, আমি করব না। তাহলে উজু করে যারা নামাজ পড়ে, তারা নামাজ পড়ে যারা নবীর হাতে হাউজে কাউসার পাবে। আরেকটু জুড়ে বলেন। তাহলে হাউজে কাউসার সবাই পেতে চায়, নামাজ ছেড়ে না নামাজ পড়ে? মা বোনেরা আপনারা মনে মনে করেন নামাজ পড়ে না নামাজ ছেড়ে? আরেকটু জুড়ে বলেন, নামাজ লাগবে কি লাগবে না? আমার নবীর তরিকা সুন্নাত লাগবে কি লাগবে না? আল্লাহ বলেন সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে জীবিত করব, আমি হব বিচার দিবসের মালিক। অতঃপর আমার পাশে একটা মিজানের পাল্লা কায়েম করাবো, তোমার গোটা জীবনের হিসাব উঠাবো। যার আমল ঝুঁকে যাবে সে জান্নাতি, যার আমল হালকা হবে সে জাহান্নামী। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার সামনে আসতে হবে। আমি যদি এই ইলাইহি তুরজাউনের তাফসির করতে যাই তাহলে আরও অনেক কয়েক ঘন্টা সময় লাগবে। আমি 3টা শব্দের তাফসির করেছি, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম, 4টা শব্দ। সম্মানিত হাজিরিন, আর যেহেতু সময় নাই সামনের দিকে যাচ্ছি না, তাহলে আজকের আলোচনার মূল কথা, আমাদের একজনই মালিক, তিনি কে? আমাদের কপাল দিলেন সেজদার জন্য কে? জবান দিলেন ডাকার জন্য কে? আল্লাহ। নামাজ লাগবে কি লাগবে না? আম্মা আব্বার সেবা প্রয়োজন আছে না নাই? মা বোনদেরকে পর্দার ভিতর রাখা দরকার আছে না নাই? সমাজের ভিতরে কোনো হিংসা, বিদ্বেষ, অহংকারী, অহমিকা, রাজনৈতিক দাঙ্গা, ধর্মীয় দাঙ্গা, আমিন জুড়ে বলা, আস্তে বলা, নাবির উপরে হাত বাঁধা, কোমরে হাত বাঁধা, এইগুলো নিয়ে যেন কোনো দ্বন্দ্ব না হয়, বায়ে বায়ে মিলে যেন আমরা চলতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমাদের মা বোনদেরকে আল্লাহ যেন পর্দা পুশিদা মতো শ্বশুর শাশুড়ির সেবা যত্ন, যুবকদেরকে আম্মা আব্বার খেদমত করে আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করে জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।